এখান থেকে এই 4 আর 2 করতে হবে, কারণ বাকি দুটো তো জাস্ট কোয়েশ্চেন করতে অ্যান্সার দিতে হবে। মানে ঠিক আছে, বুঝতে করা পারছি। লাগবে না। তাহলে 10 নম্বরের এগুলো না, 10-এর এ বি সি এক্সারসাইজ কত এটা 1.3। 10-এর এর 1 কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি? দুটি। কি বলেছি যে একটা সমীকরণে ম্যাক্সিমাম তোর পাওয়ার যত থাকবে, মানে ঘাত যত থাকবে, বীজের সংখ্যাও কত হবে, ততগুলো হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ মানে ম্যাক্সিমাম পাওয়ার কত, 2, তাহলে বীজের সংখ্যাও কত হবে, দুটি, তাই না? তাহলে অপশন হয়ে গেল এ এর বি নাম্বার দুটি। পরীক্ষায় এরকম করে লিখবি, হ্যাঁ, শুধু এই এর বি লিখে ছেড়ে দিবি না। কি বলছি শোনা যাচ্ছে? হ্যাঁ, আর গোটা প্রশ্ন লেখারও দরকার নেই। কি লিখবি, নাম্বার দিবি, নাম্বার দিয়ে যেটা অপশনের নাম্বার দিবি, অপশনটা লিখবি, ব্যাস। হ্যাঁ, ওটা এবার কি বলেছে, 2 নাম্বারটা স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এই সমীকরণের কি বলেছে বল? x² x + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে b = 0 না, c = 0 না, a = 0 না, কোনটি নয়। দ্বিঘাত সমীকরণ হলে কি হবে, এটাও সবই করানো, কোনোটিই নয় হবে। কি দ্বিঘাত? এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, দেখ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এখানে যদি এই টার্মটা না থাকে সি, তবু এটা দ্বিঘাত সমীকরণ। এখানে যদি ধর এই টার্মটা না থাকে, তবু এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, কারণ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, তাই না? এবার এখানে যদি তোর এই টার্মটাই না থাকে, তাহলে কত ঘাত সমীকরণ হয়ে গেল এটা? এক ঘাত, কারণ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 1 আছে, তাই না? তাহলে আমার যাই হয়ে যাক না কেন, এই টার্মটা 0 হওয়া যাবে না, এই টার্মটা 0 হলে চলবে না। এখন এ যদি তোর 0 হয়ে যায়, তাই না, তাহলে 0 ইন্টু সামথিং কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এই টার্মটা চলে গেল, 0 হয়ে গেল। তাহলে এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে এ মাস্ট বি নট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এ 0 সমান নয়, তাহলে 2 এর কি হবে, সি। বোঝা গেল? এবার 3 এর কি বলেছে? আচ্ছা, সিতে কি 3 এর সি, দাঁড়া এটা অ্যানসারটা তো লিখলামই না, এ নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, 3 কি বলেছে, একটি, হ্যাঁ, কোনটি, দুটি, তাই না, ওটা মানে দ্বিঘাত সমীকরণ। তারপরে 4 নাম্বার কি বলেছে, এই সমীকরণ একটি রৈখিক দ্বিঘাত ত্রিঘাত বা কোনোটিই নয়। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, কত নাম্বার এটা, 4, তাই তো। এটা করতে হবে একটু। 4 কি আছে, 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, তাই না? তাহলে এদিক থেকে কি হচ্ছে, 20, 4 5 20 x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 8, এদিক থেকে কি হয়ে যাচ্ছে বল, 4 5 20 মাইনাস 5 6 30 x প্লাস 15, তাই না? এটা গেল কাটা, তাই তো। 30টা এদিকে আসলে কি হয়ে গেল, প্লাস 30 আর মাইনাস 28 মিলে 2x, তাই না? আর প্লাস 15টা এদিকে আসলে মাইনাস 15 আর প্লাস 8 মিলে মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। 7 8 15 না, হ্যাঁ। তাহলে কত হয়ে গেল, এটা কত ঘাত সমীকরণ, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, এক ঘাত সমীকরণ। এক ঘাত সমীকরণকেই কি বলা হয়, রৈখিক সমীকরণ বলা হয়, ঠিক আছে। এটা মুখস্থ হলো, মাথায় ঢুকলো যে এক ঘাত সমীকরণের আরেকটা নাম কি, রৈখিক সমীকরণ। কেন এটার নাম, আচ্ছা দেখ একটা জিনিস বলি, রৈখিক সমীকরণ কেন এটার নাম, ঠিক আছে। ধর একটা সমীকরণ আছে যে x ইজ ইকুয়ালস টু, আচ্ছা বাদ দে, এটা মনেই রাখাবো, তো এটা টাইম লাগবে।
নাকি বলেই দেবো না, থাক। আচ্ছা দেখ, এই সমীকরণের বীজ আর বীজদ্বয় কত কত? এই যে পরেরটা দেখ, 5-এর কি বলেছে, এটা একটা সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণের বীজ কত বা বীজদ্বয় কত কত? উত্তরটা বের করে রাখ সবাই, মিলছে কিনা দেখে নে, বাই চান্স কোনোটা ভুল হয়ে গেলে। বল এটা কি হবে, কি করব? প্রথমে গুণ করব। আরে x স্কয়ারের নিচে x আছে, তাহলে কি হবে? 6x x স্কয়ার = 6x। একটা আমি কি বলবো যে একটা x আর একটা স্কয়ার কেটে যাবে, x = 6 হয়ে যাবে। কিন্তু আমি কাটতে কখন পারবো? যখন x 0 নয়, তাই না? তো আরে একটা সমীকরণ যদি হয় x not equals to 0, আরেকটা সমীকরণ কি হয়ে যাবে? x equals to 0। তাহলে একটা হয়ে গেল তোর x is equals to 0, আর একটা হয়ে গেল x is equals to 6, তাই না? তাহলে অপশন কত কত হবে এখানে? একটা a আর b উভয় আছে, এই যে c নাম্বার, অপশন c হয়ে গেল তাহলে 0 ও 6, কত এটা? তাই না? 3 1.3। এরপর কত আছে? এরপর মনে হয় নেক্সট পেজে আছে। দাঁড়া এক সেকেন্ড, কতগুলো এমসিকিউ আছে দেখ তো বইটা, এখানে হারিয়ে গেল। মানে এর আরো একটা আছে, 6 নাম্বার অবধি আছে না? না 5টাই তো হয়ে গেল, তাহলে আরো বলছিস কেন? ওটাই তো হলো না 0 6। ওই যে এখানে আছে, হ্যাঁ। আর বি এর দুটো আছে, সি এর 3টে, আর 1 এর 5টা। আশ্চর্য, এটার পেজটার ফটোটা তুলিনি আমি। এক্সারসাইজ 1.4 এটা। আচ্ছা আচ্ছা, 5টা হয়ে গেল, এবার বি এর, তাই না? হয়ে গেছে, পেয়ে গেছি। বি এর দুটো আর একটু দিকে চাপে যা, এত কম কি গাড়িটা কে আসলো? ও এই না দেবে না, কেন কি এটা না দেবে না কি? এবার কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তাই না? কত তাহলে এটা? 10-এর হলো বি। বি, সত্য না মিথ্যা? ট্রু ফলস। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ বল, প্রথমটা কি হবে? এই সমীকরণের একটি বীজ যদি a হয়, 1 হয়, এর মান নির্ণয় করি। কোথায় সত্য মিথ্যা? না এটা তো এটা না, এটা ওইটা। হ্যাঁ, বি এর একটাই আছে, সেটা হচ্ছে কি বলেছে? দুটো আছে। ও দুটো আছে। x - 3 তার হোল স্কয়ার সমান x স্কয়ার - 6x। তাহলে বইয়ে কি চেঞ্জ হয়ে গেছে নাকি বই? বুঝতে পারছি না। না তো বই চেঞ্জ হয়নি তো। তাহলে কেন এরকম হচ্ছে? কি দেখে বললে কি 1.3 এর এটা হলো, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এটা 11টা এখানে আছে, তাই না? এটা কি হবে? 11টা হচ্ছে অতি সংক্ষিপ্ত। আচ্ছা এবার ঠিক আছে। 0 ও 6 কালকে করছিলাম। 10-এর বি এর 1 নাম্বারটা দেখ কি বলেছে? x 10-এর বি এর x - 3 এর স্কয়ার ইজ ইকুয়ালস টু x স্কয়ার - 6x + 9। তাহলে কি করবি এবার? এবার ওখানে এটাকে সূত্রে ফেলবি, x স্কয়ার মাইনাস কি হবে 2 ইনটু x ইনটু 3, মানে 2 ইনটু 3 মানে 6, আর x মাইনাস 6x প্লাস 9, 3 স্কয়ার মানে 9, তাই না? এদিকে আর এদিকে সেম জিনিসই আছে, কেটে কুটে 0 হয়ে গেল। তাহলে এটা কি আর কোনো সমীকরণ থাকলো? না। 0 ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটা কি হবে? মিথ্যা, তাই না? উত্তর মিলেছে। তারপরে কি বলেছে 2 নাম্বারটা? এই সমীকরণের একটি মাত্র বীজ 5। এটা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ঠিক আছে, x = 25 সমীকরণের মাত্র বীজ 5। কিচ্ছু পড়িস না তোরা। একটু আগেই কি বললি যে কোনো একটা সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার যত, ঠিক আছে? আমি তো প্রশ্নটা পড়লাম। তুই বললি না ঠিক আছে, এখনই বলিস নাই ঠিক আছে?
আমি ভাবছি তুমি প্রশ্নটার কথা বললা আচ্ছা বইয়ে মিল আচ্ছা উত্তরটা কি হবে বল দেখি তাহলে। মিথ্যা হবে কেন মিথ্যা হবে? কারণ কারণ পাওয়ার হচ্ছে 2 আছে এক্স এর পাওয়ার 2 আছে জন্য কি, ওটা তো আমি বললাম এক্স এর পাওয়ার 2 আছে, তারপরটা বল। তাহলে ম্যাক্সিমাম মানে বীজও তাহলে দুটোই বীজ দুটো থাকবে, তাহলে একটি মাত্র বীজ এখানে পসিবলই নয়, দুটো বীজ হবে তাই না? দুটো বীজ কি কি হবে? একটা 0 আর একটা হলো ও সরি করতে হবে। করতে হবে কেন? এক্স স্কোয়ারের মান 25, তাহলে এই স্কোয়ারটা উঠে কি হবে, এদিকে স্কোয়ার রুট হয়ে যাবে। রুটের সামনে সবসময় প্লাস মাইনাস হয়, তার মানে একটা 5 প্লাস 5 আর একটা হচ্ছে কি -5। কারণ দুটা প্লাস 5ও যদি তুই গুণ করিস কত হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস আর 25, আর দুটা -5ও যদি তুই গুণ করিস 25 কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস আর 5 5 25। ওই জন্য 25 মানে কি, 25-এর আন্ডার রুট করলে তোর +5ও হতে পারে -5ও হতে পারে। এই হলো দুটা রুট, তাহলে এটা কি হয়ে গেল, মিথ্যা। মিথ্যা এটা মিথ্যা এটা কলমটা যে কেন ডিস্টার্ব করে সকালবেলা উঠে। 10 দুটো ছিল মাত্র, আচ্ছা তো দিছি রে এবার কি বলেছে, সি শূন্যস্থান পূরণ করি। একটা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিয়েছে, কি বলছিস? 5 তো বি আছে, তুই আমাকে মানে? সি মানে ও সি দাগিয়েছে তো ওখানে তো বি অ্যানসার আছে। ভুল আছে বি অ্যান্সার থাকলে, ঠিক আছে। কি ওই যে আচ্ছা সি নাম্বারটা দেখ, বি আছে সি এর কি বলেছে ওটা x 0 হবে তো ওটা। দেখ এখানে কি বলেছে, ও শূন্যস্থান পূরণ করো। স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিয়েছে, a = 0 b ≠ 0 হয় তবে সমীকরণটি একটি কি হবে, ড্যাশ সমীকরণ কি হবে, উত্তর কি হবে বল। দ্বিঘাত ও এখনই তো পড়ালাম, রৈখিক সমীকরণ পড়ি না এটা, যদি জানি না। কি জানিস না, এখনই তো বললাম। এখানে যদি এটা 0 হয়ে যায় তাহলে কি হবে, x² + bx + c = 0। এখানে a 0 হয়ে গেলে কি হয়ে গেল, এই গোটাটা কি হয়ে গেল, 0 ইনটু সামথিং রৈখিক 0 হয়ে গেল। হ্যাঁ তাহলে এটা 0 হয়ে গেল, এখানে থাকলো না কিছু। তাহলে কি x এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 1। তাহলে এটা একটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, তাই না? একঘাত বা রৈখিক হবে। তারপরে 2 নাম্বারটা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই যদি এক হয় সমীকরণটি হলো কি বল। ax² + bx আরে কি বলছিস, দুটি সমীকরণ বীজ দুটি কত বলেছে, 1 হয় তাই না? মানে আলফা = 1 আর বিটা = কত, 1, ঠিক আছে। তাহলে সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা কি হয়, x² - আলফা + বিটা x প্লাস আলফা বিটা = 0। মনে পড়লো এই স্ট্যান্ডার্ড ফর্মটা? হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, দুটাই যদি 1 হয়, 1 + 1 কত, 2 হয়ে গেল তাই না? আলফাও 1 বিটাও 1, 2x প্লাস 1 × 1 মানে 1 = 0। এটাই আছে উত্তর, তাই না? বা এটাও থাকতে পারে যে x - 1 এর স্কয়ার = 0। এই দুটার মধ্যে একটা থাকবে, তাই না? কোনটা আছে, উপরটাই আছে হয়তো। সি 3 0 ও 6 আরে ভাই সি এর 2 করছি তো, ও সি 2 হ্যাঁ x² - 2x + 1 = 0, ঠিক আছে। এবার কি বলেছে 3 নাম্বারটা, x² কোথায় গেল, সি এর 3 একই অঙ্ক দিয়েছে দেখ। হ্যাঁ এই যে 5 আর 3 হারিয়ে যাচ্ছে খালি আজকে। x² = 6x কি হবে বল, আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক দিয়েছে, কিছু সংখ্যাও চেঞ্জ করেনি। আগেরটা কি ছিল, খালি এখানে লিখেছিল, এটা পরের লাইনে গুণ করে এখানে লিখেছে। তো এবার তাহলে কি করব, একটা x একটা আর এই কাটা যাবে, যখন x ≠ 0 তখন x = 6, আরেকটা কি x = 0।
দুটা এখানে ড্যাশ দিয়েছে মানে নিশ্চয়ই দুটো উত্তর হবে, তাহলে আগেরটায় ওরা কিভাবে একটা উত্তর দিল, তাহলে আগের উত্তরটা ভুল লিখেছে, বোঝা গেল? তাহলে কি কি হবে উত্তর? একটা 0 আর একটা 6। তো আছে আগের উত্তরটা 0,6 0,6 আছে, ও যে বলছে একটা উত্তর দিয়েছে বলে আগেরটা। এই তো বি দেয়া আছে না, 10 এর 10-এর এটা 5-এর 5, 10-এর 5 আর 10-এর এর 5। বি দেওয়া আছে। আচ্ছা কোন ব্যাপার না, ভুল দেওয়া থাকতে পারে, ঠিক তো উত্তর হয়েছে। কিন্তু ওটা 0,6 তো হবে। হ্যাঁ ওটাই তো আমি বলছি, ওটাই তো উত্তরটা হবে না। বা এখানে একটা কনভেনশনও ধরতে পারে, আচ্ছা বাদ দে। দুটোই ঠিক। হ্যাঁ দুটোই ঠিক। না এখানে হয়তো দেখ তোদের এরকম একটা জিনিস ধরতে পারে, আমি বইটা পড়িনি তো, বইয়ে কিছু কিছু কনভেনশন থাকে, মানে কিছু কিছু জিনিস ধরে নেওয়া হয়, যে ধর যদি আমি এরকম করে লিখি একই জিনিসকে, আর একই জিনিসকে আমি যদি ধর এরকম করে ধরে লিখি, দুটার অর্থ কোনো কোনো জায়গায় আলাদা নেওয়া হয়। তো হিসাব মতো আমি যেটা করে দিয়েছি ওটাই ঠিক আছে, কিন্তু কনভেনশন কোথাও এটাও ধরতে পারে যে এদিকে এরকম আছে মানে এর দিকে এরকম আছে, মানে দুটো আলাদা জিনিস। এদিকে এরকম আছে মানে নিচে আমার এক্সটা কখনো 0 নয়, ঠিক আছে, এটা ধরে নেওয়া হয় 0 নয় জন্যই আমি এইভাবে লিখতে পারছি। কিন্তু তো তাইলেও পাশে লিখে দেওয়া উচিত ওটা যে এক্সটা 0 নয়। তো ওই জিনিসটা যদি কনভেনশন হয়, যে এই জিনিসটা কনভেনশন হলে ওটার পাশে লিখে দেওয়া হয় না, যে নিচে আমি 0 ধরবো না, মানে নিচে কিছু থাকলে সেটা নট ইকুয়ালস টু 0 কনভেনশনে যদি হয়, সেই জন্য পাশে আর লিখে নিই, তখন বলেছে এক্স কেটে গিয়ে এক্স ইকুয়ালস টু 6। এটা হতে পারে, এটা বইটা একটু পড়ে দেখতে হবে ভেতরে, হ্যাঁ। কিন্তু ঠিক কোনটা, যেটা আমি বললাম সেটাই ঠিক। এটা কাটা যাবে একটা x ইকুয়ালস টু 6, আর কাটা কখন যাবে? যখন x নট ইকুয়ালস টু 0। তাহলে আরেকটা উত্তর কি? x ইকুয়ালস টু 0। বোঝা গেল তাই তো? এবার কি c এর 1 2 3 হলো, এবার 11। c এর 4, হ্যাঁ না সি এর 4 নাই তো, এবার ও 11। c এর 4 নেই, আচ্ছা আচ্ছা, কি ভুলভাল বলছি আমি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাই না? হ্যাঁ। হুম 11 নম্বর কি বলেছে? x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি বীজের মান 1 হলে কি এর ভ্যালু নির্ণয় করি। খুব সোজা, এগুলো আগেও করেছি। কি করব? x এর জায়গায় তাহলে কত? 1 এর স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে? a ইজ ইকুয়ালস টু -4, তাই না? উত্তর মিলে গেছে। এবার কত বলেছে? x স্কয়ার মাইনাস 2 প্লাস b x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। একটি বীজ 2 হলে অপর বীজের মান একই রকম। কি করব? x এর জায়গায় 2 বসাবো। কত হবে তাহলে? এটা 2 এর স্কয়ার মাইনাস 2 প্লাস b x এর জায়গায় কত? 2 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 দুগুণ মাইনাস 2 প্লাস বি, ঠিক আছে, ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। 6 4 কত? 6 প্লাস 4 কত? হ্যাঁ ভগবান, 10 মাইনাস 2 ইন্টু 2 প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এটা ওদিকে চলে গেল। তাহলে উল্টো করে লিখছি, এটাকে আমি বাদিকে লিখছি, এটাকে ডান দিকে লিখছি, ঠিক আছে? 2 প্লাস বি ইজ ইকুয়ালস টু 10। বোঝা গেল তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 2 দিয়ে এটা কাটলাম, কত হলো? 5। এদিকে লিখলে -10 হবে না? এই বললাম বোঝা গেল, তখন বলে হ্যাঁ। আমি এদিকে লিখলাম -10 হলো, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, বোঝা গেল? ওটা আমি স্টেপ জাম্প করলাম। বি কত হয়ে গেল? 3। উত্তর মিলে গেছে। তারপর কি বলেছে? 3 নাম্বারটা
বল কি 2x স্কোয়ার প্লাস kx kx প্লাস 4 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি বীজের মান 2 হলে অপর বীজের মান লিখি। আচ্ছা এখানে কে বের করতে বলেনি তাই না, অপর বীজের মান বের করতে বলেছে। ঠিক আছে করে দিচ্ছি। তাহলে একটি বীজের জায়গায় কত বসাবো? 2, মানে এখানে 2 এর স্কোয়ার তাই না, প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে? 8 প্লাস 4 এ, এটা তো 8 হচ্ছে তাই না, 8 প্লাস 4 এ 12, 12টা ওদিকে গিয়ে -12 2 দিয়ে কাটা গেলে কত? -6। কে ইজ ইকুয়ালস টু -6। সুতরাং সমীকরণটি কেমন দেখতে হবে? কিন্তু দাদা উত্তর তো আলাদা হচ্ছে। আরে সমীকরণ এখন কি এটা উত্তর বের হলো? এটা কি বীজ? এটা x এর ভ্যালু কি? এটা হলো k এর মান। এটা তো k এর ভ্যালু। এটা কি বের করলাম আমি? একটা বীজ বসিয়ে k এর ভ্যালুটা বের করলাম। আগের অঙ্ক আর এই অঙ্ক তো সেম না, এখানে আলাদা আছে। আগের অঙ্কে দেখ যে ওখানে তোর কি ছিল, আগের অঙ্কগুলোয় তোর ওই a b এরকম কিছু একটা দেওয়া ছিল, সেগুলোর ভ্যালু যাচ্ছিল। এখন এক স্টেপ এগিয়ে যাচ্ছে, ওটার ভ্যালু পাবি তুই, যে জিনিসটা তোকে বলেছে এই এক্স মানে কেটে যা যা বলেছে সেগুলোর ভ্যালু পাবি, ওটা বসিয়ে সমীকরণটা পাবি তুই, আসল সমীকরণটা। ওখান থেকে তারপরে তোকে আবার আরেকটা বীজ বের করতে হবে তাই না? তাহলে কি লিখবি? সুতরাং সমীকরণটি হলো কত? k 2x স্কোয়ার, কে এর জায়গায় কত? -6x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে ভাগ করে দেই আমি, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 তাই না? এবার এখানে একটা বীজ কত বলে দিয়েছিল? x ইকুয়ালস টু 2 বলে দিয়েছিল তাই না? তো এখানে ওই সমীকরণটাই তো করছি আমি। তাহলে একটা বীজ কি x ইকুয়ালস টু 2, তাহলে কি করব? x ইকুয়ালস টু 2 বসাবো না, x ইকুয়ালস টু 2 তো বসাবো না আমি, সরি ভুল বললাম। এবার এটাকে আমি সমাধান করব, ঠিক আছে? কর সমাধান কি হচ্ছে? x স্কোয়ার 2 ইন্টু 1, ঠিক আছে? 2 ইন্টু 1 মানে 2, আর 2 প্লাস 1 মানে 3। তাহলে কত হচ্ছে? এখানে -2x লিখবো, -x লিখবো, প্লাস 2 লিখবো, ইজ ইকুয়ালস টু 0 লিখবো। তাহলে প্রথমটার থেকে কি কমন যাবে? x -2 পড়ে থাকবে, আর এখান থেকে x কমন গেছিল সেটা লিখলাম, আর এখান থেকে -1 কমন যাবে। বোঝা গেল কিভাবে করলাম? না বোঝা গেলে এক লাইন লিখে করবি। তাহলে x এর দুটো ভ্যালু কি কি? একটা হলো x ইকুয়ালস টু 2 যেটা দেওয়াই ছিল, আর একটা দেখ উত্তরে দেওয়া আছে, সেটা হচ্ছে x ইকুয়ালস টু 1 তাই না? আরে এখানে আছে কত হলো এটা? 3 নাম্বার হলো। এবার 4 নাম্বার। আচ্ছা 4 নাম্বার কি বলেছে? একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর এত। আচ্ছা অনন্যক মানে কি? দেখ এটা যদি একটা তোর ভগ্নাংশ হয়, এর অনন্যক মানে কি? 6/5, ঠিক আছে? ও মানে উল্টাটা। তাহলে আমি ধরলাম একটা ভগ্নাংশ x, ধর x মানে আমার 5/6, ঠিক আছে? হতে পারে একটা ভগ্নাংশ। তাহলে আচ্ছা দাঁড়া সেকেন্ড, হ্যাঁ তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? 6/5। এটা মানে কি 1/5/6 তাই তো? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 1/5/6 মানে কি ধরেছি? x। বোঝা গেল? তাহলে একটা যদি তোর ভগ্নাংশ x হয়, আরেকটা ভগ্নাংশ কত? 1/x, মানে 1 কোনো কিছু মানে সেটা অনন্যক। বোঝা গেল? মনে থাকবে তো? না মনে থাকলে লিখে নে কিন্তু, যে জিনিসগুলো মনে না থাকবে। তো অঙ্কগুলো বললাম সাথে সাথে করতে, ওগুলো করিস না। কেন করিস না ভগবান জানে। আচ্ছা কি বলেছে? ধরি একটি কি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9। ধরি একটি প্রকৃত ভগ্নাংশ x, ঠিক আছে? সুতরাং অনন্যক 1/x কত? 1/x। 1/x। এদের অন্তর কি বলেছে? 9/20। এবার দেখ একটা জিনিস, প্রকৃত ভগ্নাংশ মানে কি?
উপরে লব আর হরের মধ্যে কে বড় কে ছোট? লব বড়। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়। মানে এখানে ধর আমি ওই উদাহরণটাই নিলাম 5/6 আর 6/5, ঠিক আছে? এটাই কে আছে লব ছোট হর বড়, তাই না? তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ। আর এটা কি হয়ে যাচ্ছে? মিশ্র। হ্যাঁ, এখানে হচ্ছে তোর ওই কি বলে এটাকে, আরে লবটা বড় আর হরটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু থাকছে না। প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হচ্ছে? এই জিনিসটা, এটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না। এবার দেখ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের অনন্যক, তাই না? তো প্রকৃত ভগ্নাংশের ভ্যালু সবসময় কি হবে? 1-এর থেকে ছোট হবে, তাই না? মানে কোনো একটা ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করিস, সেটার ভ্যালু তো 1-এর থেকে ছোট হয়, এটা জানিস তো? আমি 1-কে 2 দিয়ে ভাগ করলাম, এটা মানে তো হাফ, তাই না? তাহলে কত হয়ে গেল? সেটা 1-এর থেকে ছোট হয়ে গেল। তাহলে যখনই উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে, তার ভ্যালু কি হবে? 1-এর থেকে কম হবে। আর এখানে কি এর জাস্ট উল্টোটা, উপরে বড় নিচে ছোট। তাহলে এটা সবসময় 1-এর থেকে বড় হবে। 2-কে তুই 1 দিয়ে ভাগ করলি, কত হলো? 2 হলো, তাই না? 6-কে তুই 2 দিয়ে ভাগ করলি, কত হলো? 3 হলো, সেটাও 1-এর থেকে বড়, তাই না? তাহলে এদের অনন্যকটা সবসময় 1 থেকে বড় হবে, কিন্তু ভগ্নাংশ যেটা সেটা 1 থেকে সবসময়, প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হবে? 1 থেকে ছোট হবে। তাহলে এখানে বলতো যে কে বড় কে ছোট, অনন্যকটা বড় না ভগ্নাংশটা বড়? ভগ্নাংশটা বড়। আরে ভাই, এতক্ষণ ধরে তো ওটাই বললাম যে প্রকৃত ভগ্নাংশ মানে সেটা 1-এর থেকে ছোট, অনন্যক মানে সেটা 1-এর থেকে বড়। তাহলে অনন্যকটাই বড়, এ 1-এর থেকে বড়, ঠিক আছে? এই যে এটা ছিল 1, এই জিনিসটা কি 1-এর থেকে বড়, এটা এই ভগ্নাংশটা কি বলছে? 1-এর থেকে ছোট। তাহলে কে বড় কে ছোট? এ বড় এ ছোট, অনন্যকটা বড়, ভগ্নাংশটা ছোট। তাহলে কি হবে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা সমান কি দিয়েছে? 9/20 সমান 9/20। এটাকেই তুই যদি এরকম করে লিখতি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত, অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেত এরকম করে করলে, ঠিক আছে? এটা ভুল, তাই না? কারণ বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করেই তোর একটা পজিটিভ নাম্বার আসতে পারে, তাই না? এখানে যদি তুই ছোট সংখ্যার থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করতি, তাহলে নেগেটিভ নাম্বার আসতো, কিন্তু এটা তো পজিটিভ নাম্বার দেওয়া আছে। তাহলে এটা কি ভুল, বোঝা গেল? এই অঙ্কটা মার্ক করে রাখ সবাই। কোথায় গেল এটা? এটা কত নাম্বার? 4 নাম্বার। এটা একটু বিশেষ টাইপের, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ যে বলেছে এই কথাটা ইম্পর্টেন্ট, আর এখানে প্লাস চিহ্নটা যে আছে সামনে সেটাও ইম্পর্টেন্ট। কিছু নেই মানে প্লাস আছে, সেটার কথা বলছি। তাহলে কত হচ্ছে এবার? এরপরে তো পারবি, তাই না? সমীকরণটি লিখি, এটাই সমীকরণ হয়ে গেল, কিন্তু এখন এটাকে একটু ভালো করে লিখতে হবে। কত হলো? 1 - x² = 9x, আর এদিকে 20টা, আচ্ছা আমি একটু ডিটেইলেই করি। x দিয়ে গুণ করে দিলাম, কত হচ্ছে? এদিকে 1 মাইনাস এদিকে x², আর ওদিকে কত হচ্ছে? x দিয়ে গুণ করলে 9x/20, তাই না? তাহলে 20 দিয়ে এবার গুণ করে দিলাম, কত হচ্ছে? 20 - 20x² = 9x, তাই তো? এবার এদিকে নিয়ে চলে গেলাম এদেরকে, আর গোটাটাকে আমি বাদিকেই লিখলাম, বোঝা গেল? তাহলে কি হবে? 20x² + 9x, তারপরে -20 = 0, মিলেছে উত্তর? কোনটা 11/4? তো যেখানে এই তো এটা তো হয়ে গেল না? না, এটাই কত নাম্বার করছি আমরা? 1/x - x এই যে এটাই রেখে দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু করেনি, এটা করলে কিন্তু ভুল, একদম 0, বোঝা গেল? কেন? কারণ প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর থেকে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ মানেই কি? প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট, ভগ্নাংশ সবসময় কি হয়? <1, ঠিক আছে? সুতরাং এর অনন্যকটা 1-এর থেকে বড় হয়। প্রকৃত ভগ্নাংশ মানে তোরা জানিস তো যে লব হরের থেকে ছোট, এটা মানেই প্রকৃত ভগ্নাংশ। আর লব যদি হরের থেকে ছোট হয়, উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে বড় সংখ্যা থাকে, সেটা 1-এর থেকে ছোট হয়ে যায়, তাই না? 1/2ও 1-এর থেকে ছোট,
1 বাই তোর মানে 5 বাই যদি 6 করি সেটাও 1 থেকে ছোট হবে, না হলে ভাগ করে করে দেখ, দেখবি যে প্রত্যেক ক্ষেত্রে 1 থেকে ছোটই আসছে। বোঝা গেছে তাই তো? এবার কত নাম্বার? 5 ax স্কয়ার প্লাস b এরপরে কি 1.4 না এখানে আরো কিছু আছে? না 1.4 আচ্ছা ax স্কয়ার প্লাস bx 1.5 মানে এর পরে 1.5 আছে এখানে, হ্যাঁ তাই? হ্যাঁ আছে তো। কি দেখলাম? হ্যাঁ এই যে ঠিক আছে, এই সমীকরণ দিয়েছে, এর একটা বীজ কি দিয়েছে x = -5 আর একটা বীজ কি দিয়েছে x = -7, তাই না? a আর b এর ভ্যালু হিসাব করে লিখি। তো x এর যদি একটা বীজ -5 হয় তাহলে আমি কি লিখব? a -5 এর স্কয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 = 0। এটা একটা আমরা লিখতে পারি, এটাকে একটু ঠিকঠাক করে লিখি। কত হচ্ছে? 25 a -5 b, তাই না? = -35, ওদিকে গেলে -35। এটা তোর একটা সমীকরণ পেলাম। আরেকটা সমীকরণ কিভাবে পাবো এবার বল? x এর জায়গায় -7 হ্যাঁ, x এর জায়গায় -7 বসাবো, মানে a ইন্টু -7 এর স্কয়ার প্লাস b ইন্টু -7। বুঝে গেল? এখানে কিন্তু লিখবি a = -5 বসিয়ে পাই, আমি অত কিছু লিখতে পারবো না। প্লাস 35 = কত? 0। কত হচ্ছে তাহলে? 49 a -7 b = -35, তাই না? এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? এবার দেখ এখান থেকে এই জিনিসটাও তোর -35 এর সাথে সমান, ঠিক আছে? এই জিনিসটাও তোর কার সাথে সমান? -35 এর সাথে সমান। হ্যাঁ, মানে তোরা যেভাবে সমীকরণ সমাধান করিস সেভাবেও করতে পারিস, এটা একটু আমি অন্যরকম করে বলছি। বোঝা গেল? এখন এই দুটো সমাধান করে আমাকে কি বের করতে হবে? a আর b এর ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে কি বলেছে এদের? দেখ -35 মানে আমার কি 25a -5b, তাই না? -35 মানে এটা, আবার -35 মানে এটাও 49b -7b, তাই না? তো আমি দুটো সমীকরণের লেফট হ্যান্ড সাইডকে সমান করে লিখলাম এটা। তাহলে কত হয়ে যাচ্ছে? 25টা ওদিকে গেলে 49 - 25 কত হচ্ছে? 24, তাই না? 24a আর এদিকে কত হয়ে যাচ্ছে? 2b। এটা এদিকে আসলো, +7 হয়ে গেল, +7 আর -5 2। বোঝা গেল? তাহলে কত হলো? 2 দিয়ে 12 বার কাটা গেল, তাই না? তাহলে a বাই b কত হচ্ছে? আচ্ছা, b = কত হচ্ছে তোর? 12a, তাই না? তো এটা তুই এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দে, ঠিক আছে? তুই a এর ভ্যালু পেয়ে যাবি, তারপর a এর ভ্যালু একটা সমীকরণে বসিয়ে দে, কি b এর ভ্যালু পেয়ে যাবি। কোনটায় বসাবো বল? প্রথমটা একটু ছোট ছোট মনে হচ্ছে, প্রথমটায় বসাই, এটাই বসাই 1 নম্বরে। 1 নম্বরে কি বসাবো? যে 25 a -5 b এর বদলে কত বসাবো এখন? 12a। 12a = -35, তাই না? তাহলে কত হচ্ছে? এখানে কিন্তু ভাষাগুলো সব লিখবি, হ্যাঁ? কত হচ্ছে বল? 25 আর এদিকে 5 × 12 60, 60 - 25 কত হচ্ছে? 35, না? 35ই তো। 60 - 25 35, 5 × 12 60 হলো, আর এটা হচ্ছে 25 -35a = -35। তাহলে a = কত হয়ে গেল? -35 কেটে গিয়ে 1 হয়ে গেল, তাই না? এবার তাহলে b = কত হয়ে যাচ্ছে? 12 × a। এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম ধর তোর। 12 × a মানে 12 × 1 = 12। উত্তর মিলে গেছে? হ্যাঁ। শোন, অঙ্কগুলো তোরা কর, হ্যাঁ? আমার সাথে সাথে কর, মানে যতটুকু পারছিস ততটুকুই কর, ঠিক আছে? তো যেখানে যেখানে আটকে যাবে
সেখানে সেখানে বাড়ি গিয়ে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে করবি, বোঝা গেল? যেখানে যেখানে আটকে যাবে সেখানে বাড়ি গিয়ে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে করবি, আর না বুঝলে তো আছেই ব্যবস্থা, তাই না? কিন্তু এটা এটা আবার ফ্রেশ না, কিন্তু ফ্রেশের জিনিসটা ওটাও করতে হবে। মানে এখন চুপচাপ বসে থাকিস না, এখন আমার সাথে সাথে কর, যাতে মাথায় ঢোকে। আধা ঘন্টা পার হয়ে গেল, দেখ 35 মিনিট 14 সেকেন্ড। এবার কি 1.4 নাকি 1.4? 22 শ্রীধরাচার্য। কি এক্সারসাইজ কত? কলমের কালিটা চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে। এই কলম কেন ডিস্টার্ব করছে? এটা কলম দেওয়া আছে। এক্সারসাইজ 1.4, তাই না? শ্রীধরাচার্য অ্যাপ্লাই করা যাবে কিনা সেটা লিখতে বলেছে, 1 নাম্বারটায়। তো প্রথমে কি 4x², আবার ডিস্টার্ব শুরু করে দিল, 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু কি বলেছে? 4x আর এদিকে 2x মাইনাস 1, বোঝা গেল? তো এদিকে আমরা কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি? কার সূত্র এটা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, জানিস তো সবাই? হ্যাঁ, তাহলে এটা কি আছে? 2x মাইনাস 1 আর 2x প্লাস 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2x এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাই না? আর এদিকে 4x এর স্কোয়ার ছিল, লিখে দিলাম। আর এদিকে কি লিখবো? 4x ইন্টু যা ছিল তাই। আচ্ছা, এটাকে গুণ করে দিচ্ছি আমি, ঠিক আছে? 4 2 গুণ 8 x এর স্কোয়ার মাইনাস 4x। এদিক থেকে কি হয়ে গেল? এটা 2 2 আচ্ছা এটা লিখলাম আগে 4x স্কোয়ার, আর এটা কি হয়ে গেল? 2 2 4 x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 8x স্কোয়ার মাইনাস 4x, তাই না? তাহলে এখানে 4 4 কত হয়ে গেল? 8, আর এদিক থেকে 8 গেল, তাহলে কি হয়ে যাচ্ছে? এদিকে মাইনাস 4xটা এদিকে আসলে প্লাস 4x হয়ে গেল। 4x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি x এর স্কোয়ারের কোনো টার্ম আছে? টার্ম নেই। আমার যদি এটা যদি স্ট্যান্ডার্ড ফর্ম হয়, মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এখানে c এর ভ্যালু আছে, b এর ভ্যালু আছে, কিন্তু এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? এবার আমি যদি শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে করতে চাই এটা, তাই না? এটা যদি আমি শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে করতে চাই, তাহলে কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? এর ভ্যালু কত আছে? 0। তাহলে নিচে কত হয়ে যাচ্ছে? 0। নিচে 0 হয়ে গেলে সেটা অসংগত হয়ে যায়, এই জন্য আমরা শ্রীধরাচার্য অ্যাপ্লাই করতে পারবো না এখানে, তাই না? এই সমীকরণে তাহলে কি হবে উত্তর? উত্তর হবে না, বোঝা গেল? এবার কি বলেছে? ভালো করে লিখবি পরীক্ষায়। শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ বলছি, এখানে যে অঙ্কটা যে করালা পরীক্ষার সময়, এইভাবে প্রমাণ করে দেখাতে হবে যেটা শ্রীধরাচার্য, এটা করতে হবে না। এবার কি বলেছে? শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান বুঝতে পারি লিখি। এটা কি লিখবো ভাই? হ্যাঁ, 3 নাম্বারটা দেখ, তারপরে কি বলেছে। এটা পারবি তো সবাই? হ্যাঁ, কি হবে উত্তর? ওই তো দ্বিঘাত। ঠিক করে বল। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কি হবে? আমি লিখেই দিচ্ছি উত্তরটা। এক চল বিশিষ্ট শ্রীধরাচার্যের সূত্র কোন সমীকরণে অ্যাপ্লাই হয় সেটা বলেছে। এক চল বিশিষ্ট দ্বিঘাত। তোকে লিখতে না করছি? হাতটা যখন থাকে দেখা যায়। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না কানে?
সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 3 নাম্বারটা কি বলেছে? আমার পেনের কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণ সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে x দেখাই যে x ইজ ইকুয়ালস টু এত পাওয়া গেল। মানে এটা তোকে উত্তর আর মেলাতে হবে না, বলেই দিয়েছে যে এখানে উত্তরটা দিয়ে দিয়েছে যে এটা দেখাও, তাই না? কত হবে এটা বল? শ্রীধরাচার্য অ্যাপ্লাই করলে x ইজ ইকুয়ালস টু x ইজ ইকুয়াল টু মাইনাস b মানে কত? মাইনাস b কত আছে এখানে? 2 প্লাস প্লাস মাইনাস রুট ওভার 2 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে 5 ইন্টু c মানে মাইনাস 7। সবার বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে বলবি কিন্তু। বাই কি হবে? 2 ইন্টু a মানে 5, তাহলে কত হচ্ছে? মাইনাস 2। উত্তর তো চলেই এসছে। আচ্ছা, এখান থেকে কত হচ্ছে? 4, আর এটা কত? 4 5 20, 7 20 140, তাই না? প্লাস 140, নিচে কত? 10, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে এটা? মাইনাস 2 প্লাস মাইনাস কত? এটা 144 এর রুট কত হয়? রুট হলো 12। বোঝা গেল? এটাই আসলো x এর ভ্যালু। আর তোর প্রশ্নে কি দিয়েছে? x ইজ ইকুয়ালস টু k প্লাস মাইনাস 12/10। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে? এখান থেকে কি দেখতে পাচ্ছিস? k এর জায়গায় কত আছে? 2 মাইনাস 2 আছে, তাই না? উত্তর মিলে গেছে। তাই তো? 3 হলো। এবার কি 2 এর নিচের দ্বিঘাত সমীকরণগুলোর বাস্তব বীজ থাকলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে তা নির্ণয় করি। তাহলে তোর কি করতে হবে? প্রথমে দেখতে হবে বাস্তব বীজ আছে কিনা, তাই না? তারপরে কি করতে হবে? তারপরে যদি বাস্তব বীজ থাকে তাহলে শ্রীধরাচার্যের সূত্র আমরা বের করব। এবার বাস্তব সূত্র বাস্তব কি যেন বলে ওটাকে? বীজ কখন থাকে দেখ। মাইনাস বি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু আমরা কি জানি শ্রীধরাচার্য থেকে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। মানে এটা থিওরিতে আমি পড়িয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? এবার এই জিনিসটা দেখ, এই জিনিসটায় ফোকাস কর। এটাকে কি বলা হয়? নিরূপক, ঠিক আছে? এখন বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিসটা যদি তো নেগেটিভ হয়ে যায়, মানে লেস দ্যান 0, তার মানে নেগেটিভ, 0 থেকে ছোট মানেই তো নেগেটিভ, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? রুটের ভেতরে নেগেটিভ চলে আসছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইমাজিনারি। বোঝা গেল? ইমাজিনারি বা কাল্পনিক হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটা যদি তোর 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কি হয়ে যাচ্ছে? ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু দেখ মাইনাস b/2a। এক্স এর দুটা ভ্যালুই সেম আসছে কিন্তু বাস্তব আসছে। বোঝা গেল? তাহলে 0 আসলে বাস্তব, আর যদি তোর 0 থেকে বেশি আসে, যেটা ম্যাক্সিমাম কেসে হয়, ঠিক আছে, যদি পজিটিভ আসে আর কি, মানে 0 থেকে বড়, এই ভেতরের জিনিসটা, রুটের ভেতরের জিনিসটা 0 থেকে বড় যদি আসে, তখন কি হয়? তখন বাস্তব বীজ হয়। আর কি হয়? তারা ভিন্ন ভিন্ন হয়, তাই না? তো দুটো ক্ষেত্রেই বাস্তব হয়, দুটো ক্ষেত্রেই বাস্তব। এই ক্ষেত্রে খালি বীজদ্বয় সেম হয়, এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, তাই তো? মনে পড়লো কি কি পড়িয়েছিলাম সব? তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে যে কেসটা এই তিনটার মধ্যে কোন কেস। যদি এই কেস হয় তাহলে তো আর সমাধান করতে হবে না, ওখানে বলেই দিয়েছে ইমাজিনারি হলে, মানে কাল্পনিক হলে সমাধান করার দরকার নেই। সমাধান কখনই করব যদি এই নিরূপকটার ভ্যালু 0 আসে অথবা 0 থেকে বেশি আসে, তখন আমরা সমাধানটা করব। তাহলে প্রথমে আমাদের এটা চেক করতে হবে, তারপর যদি এই কেসটা আসে তখন এক্স এর ভ্যালুটাও বের করতে হবে। এবার কত বলেছে? 2 এর 1 নাম্বার। 2 এর 1 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, তাই না?
এদিকে পড়াচ্ছি আমি, হ্যাঁ? তাহলে এ কত এখানে? এ ইজ ইকুয়ালস টু 0 না না 3 বি ইজ ইকুয়ালস টু 11 সি ইজ ইকুয়ালস টু, -4 তাহলে নিরূপক কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac লিখবি এখানে নিরূপক, হ্যাঁ? 4ac সমান কত হচ্ছে বল? বি স্কোয়ারের জায়গায় কত? 11 স্কোয়ার 11 স্কয়ার মাইনাস 4 এর জায়গায় কত? 3 আর সি এর জায়গায় কত? -4, তাই না? কত হচ্ছে তাহলে? 11 11 কত? 100 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16 3 16 48, তাই না? তাহলে নিরূপকের ভ্যালু কত হচ্ছে? 9 6 1, তাই তো? তাহলে এটা কি গ্রেটার দ্যান 0? তাহলে কি হবে? সুতরাং বীজদ্বয় বাস্তব ও ভিন্ন, বাস্তব ও পৃথক আর কি, ও পৃথক পৃথক, ঠিক আছে? তাহলে কি হবে এবার? শ্রীধরাচার্যের সূত্র থেকে এক্স এর ভ্যালু কি লিখবি? এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি, মানে মাইনাস, আচ্ছা মাইনাস বি প্লাস মাইনাস লিখেই দিই প্রথম অঙ্কের জন্য, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত? 2a, তাই না? বি মাইনাস বি মানে কত? মাইনাস 11 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত বের করলি এখনই? 169, তাই না? বাই কত? 2 ইন্টু এ মানে কত ছিল? 3 3 দুগুণ 6, তাহলে কত হয়ে যাচ্ছে বল? -11 প্লাস মাইনাস কত? এটা কত স্কোয়ার? 169 বাই 6, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? একটা হচ্ছে তোর 2 বাই মানে 1/3 হবে একটা, আরেকটা হবে তোর কত? মাইনাস এদিকে গেল 24 মানে 6 4 6 24, উত্তর মিলেছে, মাইনাস হবে একটা, হ্যাঁ -4 আর 1/3, তাই তো? এবার কত নাম্বার? 2 এর 2 x minus 2 plus x plus into x plus 4 plus 9 is equals to 0, তাই না? ওই কোনটা করছি জানো? 1.4 2 এর কটা আছে? 9টা আছে, মানে এইটা নিয়ে 8টা হয়ে গেল। দুইগুলো দাদা ভাই বাড়ির কাছ দিয়ে দাও, সহজে তো আছে। কোনগুলো? দুইগুলো দুইগুলো বাড়ির কাছে দিয়ে দেবো? হ্যাঁ সেটাই তো। তিনের গুলো করিয়ে দাও। হ্যাঁ তিনগুলো আছে, দুইগুলো বাড়ির কাছে থাকে, যেগুলো পারবো বাড়ির না, কাছে দেবো? যেগুলো পারবো না আপনাকে বলে দেবো। করবি তো সবাই? হ্যাঁ হ্যাঁ কালকে কি বার? কালকে তো ছুটি। কালকে হ্যাঁ, তো ছুটি, কালকে তো ছুটি ছুটি করে আছে। নিব। তুমি শুক্রবার তো তাহলে শুক্রবারও ছুটি না? শুক্রবার কি আছে? সরস্বতী পূজা। সরস্বতী পূজা। শুক্রবার তাহলে কালকে আয়, শুক্রবার তো ছুটি হবে। না 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 থাক থাক। কালকে পড়া আছে তো। ছুটি দিবেন। এই কালকে না সরস্বতী পূজা? না এই শুক্রবার। হ্যাঁ আমি শুক্রবারই, শুক্রবার তো বিয়ে আছে। ওর আমি কি করবো? আচ্ছা তাহলে 2 এর গুলো কি হয়ে যাচ্ছে? হোমওয়ার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এই আমার বইটা খুলতে। তোদের উপর আমার ভরসাও নাই, নাকি কুড়িয়ে দেবো? আচ্ছা আমি তাড়াতাড়ি করে কুড়িয়ে দিচ্ছি, হ্যাঁ? না ভাই আমরা পড়ে আসবো। সবাই করবি তো? হ্যাঁ, যে করবে না সে মার খাবে। ঠিক আছে। সবাই আমার দিকে তাকাচ্ছে। তোকে মার খেতে দেওয়ার অনেকদিন হয়ে গেল তো, আসিস না ওর জন্য বাঁচে যাস। তাহলে আমরা কত দূর করলাম? 2 এর 1 অবধি করলাম, তাই না? 1 অবধি করলাম, আর এটা হচ্ছে তোদের HW। HW, তুই আবার বইটাকে কি চাইছিস বলতো? হ্যাঁ তাহলে 3এরটা শুরু করছি, ঠিক আছে? 3-এর 1 নাম্বার, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। বাস, তাহলে কি করব? যে ধরি
আবার ধরি সমকোণী ত্রিভুজ মানে কি জানিস তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। তিনটা condition। এটা কি সব থেকে বড় যেটা সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়, তাই না? আর কোনো একটা যদি কোণ দেওয়া থাকে তার রেসপেক্টে ধর এই কোণটাই ধরলাম, এটা হয়ে যাচ্ছে কি ভূমি, এটা হয়ে যাচ্ছে লম্ব। লম্ব তাহলে পিথাগোরাসের সূত্র আমাদেরকে কি বলে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার, তাই না? এটাই এখানে অ্যাপ্লাই হবে। তো এখানে ভূমি আর লম্ব না বলে কি বলেছে? একটা বড় বাহু একটা ছোট বাহু, তাই না? এই ভূমি আর লম্ব এখানে সমান সমানই দেখে মনে হচ্ছে, কিন্তু প্রশ্নে তোর এমন একটা ইয়ে নিয়েছে, তার প্রশ্নে আমাদের এটা তোদেরকে আমি এমনি থিওরি বললাম, ঠিক আছে? এবার প্রশ্ন এখান থেকে শুরু। এরকম একটা কি জানো সমকোণী ত্রিভুজ নিয়েছে, ঠিক আছে? কত নাম্বার এটা? 3-এ দেখ, বোঝা গেল? এটা কি অতিভুজ, এটা কি ক্ষুদ্রতম বাহু, আর এটা কি আরেকটা যে বাহু ছিল সেটা, ঠিক আছে? মানে অপর বাহুর মধ্যে যেটা দৈর্ঘ্যতম সেটা। তো এটা ক্ষুদ্রতম বাহু, এটাকে কত ধরলাম আমি? x। মানে কি লিখবি তোরা? যে ধরি ক্ষুদ্রতম বাহু, অতিভুজটা আঁকা পড়ে কি সব আঁকাবি, ধরি ক্ষুদ্রতম বাহু x, তাই না? এটা ক্ষুদ্রতম, যেটা লম্ব সেটা ক্ষুদ্রতম লিখলাম। একটা বাহু ক্ষুদ্রতম, ঠিক আছে? তাকে আমরা x ধরলাম, যেটা ক্ষুদ্রতম তাকে কত ধরলাম আমরা? x ধরলাম। তারপর কি বলেছে? এবার দেখ প্রশ্নে কি বলেছে, যে সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য, ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। কে এটা? অতিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে অতিভুজ। আরেকটা জিনিস কি বলেছে, কোথায় গেল? হ্যাঁ, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, মানে তৃতীয় বাহু কোনটা যেটা পড়ে থাকছে সেটা, এটা তৃতীয় বাহু, তাই না? তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। হ্যাঁ, তৃতীয় বাহু তাহলে কত হয়ে যাচ্ছে? তৃতীয় বাহু এর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? এর থেকে 2 সেন্টিমিটার কম, মানে এটা -2 কত? 2x প্লাস 4 হয়ে যাচ্ছে, 2x প্লাস 4 হয়ে যাচ্ছে, 2x প্লাস 6 মাইনাস 2, 2x প্লাস 4, তাই না? তো এখন আমি কি লিখবো? পিথাগোরাসের সূত্র থেকে, পিথাগোরাসের সূত্র থেকে কি পাই? লম্ব স্কয়ার যোগ মানে এই 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাই না? মানে ক্ষুদ্রতম বাহু আর তৃতীয় বাহুর স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাই তো? তাহলে ক্ষুদ্রতম বাহু কি ছিল? x, তার স্কয়ার প্লাস তৃতীয় বাহু কত? 2x প্লাস 4 এর স্কয়ার ইজ ইকুয়ালস টু কার স্কয়ার? অতিভুজ যেটা সেটার স্কয়ার। হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। এটা সমাধান কর, x এর ভ্যালু পেয়ে যাবি, বাহুগুলো পেয়ে যাবি, তাই না? হ্যাঁ, তাহলে এবার কি করব? দেখে দেখে টুকিস না, নিজে নিজে কর যতটা বুঝতে পারছিস। x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আর আছে এদিকে 2x প্লাস 6, তাই না? একটা ছিল x এর স্কয়ার, আরেকটা কি ছিল? প্লাস 2x প্লাস 4 এর স্কয়ার, আর ইজ ইকুয়ালস টু কত ছিল? 2x প্লাস 6 এর স্কয়ার, তাই না? তো এটা সমাধান করব এবার। কত হয়ে যাচ্ছে? x এর স্কয়ার প্লাস বল 4x এর স্কয়ার, মানে এটার গোটাটার স্কয়ার মানে কি? 4x এর স্কয়ার, 2x এর স্কয়ার মানে কি? 2 এর স্কয়ার আর ইনটু x এর স্কয়ার, তাই না? 4x এর স্কয়ার প্লাস 2 ইনটু 4 এ 8 আর সূত্রের 2 16 x আর 4 4 এ কত? 16, তাই না? আর এদিকে কত হচ্ছে? ডান দিকে 2x এর স্কয়ার মানে কত? 4x এর স্কয়ার প্লাস 6 দুগুণ 12 দুগুণ 24 কত? x প্লাস 6 6 36। a প্লাস b এর সূত্রে ফেলে দিলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলে দিলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলে দিলাম, তাই না? এটাকে একটু মনটা দে, টোকার থেকে বেশি মনটা দে, ঠিক আছে? চোখ এখানে থাকবে, হাত খাতায় থাকবে। চোখ কোথায় থাকবে? এখানে।
মনো এখানে, আর হাত কোথায় থাকবে? খাতায়। চোখও চলবে, হাতও চলবে, দুটাই। কত হয়ে গেল তাহলে এখানে? 5টা মাইনাস 1টা, মাইনাস 4টা, তাহলে এদিকে একটা এক্স স্কোয়ার, মানে এদিকে দেখ এই 4 এক্স স্কোয়ার 4 এক্স স্কোয়ার কাটলো, ঠিক আছে? এদিকে তাহলে কি পড়ে থাকলো? এক্স স্কোয়ার। এখানে 16 থেকে 24 গেল, কত হয়ে থাকলো? 8 মাইনাস 8x। আর এদিকে 16 থেকে 36 গেল, তাহলে কত হয়ে গেল? মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। 4 5 20, আর কততে 20 হয়? ও শ্রীধরাচার্যই তো অ্যাপ্লাই করতে হবে এখানে, এমনি করে হবে না, রিটার্ন করে। x ইজ ইকুয়ালস টু মাইনাস b, মানে মাইনাস অফ মাইনাস 8, তাই না? মানে শুধু 8। বোঝা গেল না? যায়নি? সবার গেছে? না হলে বলবো কিন্তু। বুঝছিস তো সবাই? মাইনাস অফ মাইনাস 8 মানে প্লাস 8, রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 8 এর স্কোয়ার মানে 64, মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে কত? মাইনাস 20 বাই 2a, কত? 2 ইন্টু 1। 8 প্লাস মাইনাস কত হচ্ছে? এদিকে 64, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল রুটের ভেতরে, তাই না? এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, কত? 80 বাই 2, তাই তো? তো কত হচ্ছে? 4 5 6 7 8 8 6 কত? 14, 144, যোগ করে 144 হচ্ছে, তাই না? 144 এর রুট মানে কত? 12 বাই 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 প্লাস মাইনাস 6, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাই না? তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? x ইজ ইকুয়ালস টু হয় 6 4 10 অথবা মাইনাস 2। এবার x তো আমাদের একটা বাহুর দৈর্ঘ্য ছিল, তাই না? বাহুর দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হতে পারে? তাহলে এটা আমরা নেব না, তাই না? বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য x ইকুয়ালস টু মাইনাস 2 যেটা আসলো সেটা আমরা নেব না। x তো একটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা ধরেছিলাম, তাহলে ক্ষুদ্রতম বাহু কত হয়ে যাবে? 10। ক্ষুদ্রতম বাহু হয়ে যাবে 10, তৃতীয় বাহু হয়ে যাবে কত? তৃতীয় বাহু হয়ে যাবে 2x প্লাস 4 ছিল, তাই না? 2x প্লাস 4 মানে 10 দুগুণ 20 প্লাস 4 24, আরেকটা কত ছিল? অতিভুজ। অতিভুজ তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি ছিল, 26 হয়ে গেল। এটাই উত্তর, এটাই ছিল। এটাই হবে উত্তর। 5 12 13 ট্রিপলে 4 দ্বিগুণ, হ্যাঁ 10 24 26, তাই তো? মিলেছে উত্তর। এটা হচ্ছে 3 এর 1 গেল। 3 এর 10 24 26 বন্ধ করিস না, এখান থেকে দেখ, এখান থেকে দেখ। এবার কত গেল? 3 এর 2 নাম্বার। 3 এর কটা আছে টোটাল? 9টা। এখন কটা বাজে? 8:44 হবে না? 9 টুকটা আরো 8টা আছে। 1 2। যদি অঙ্ক ধর, এদিকে দেখ তাড়াতাড়ি, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এত হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে কি বলেছে? এককের ঘরের অঙ্ক নির্ণয় করো। তাহলে কি লিখবি? ধরি মোটর টপ করে আছে। তাহলে কি বের করতে বলেছে তোর? ফাইনালি সেটা ধরে নিবি। ধরি এককের ঘরের অঙ্কটি, ঘরের অঙ্ক কত? x, ঠিক আছে? এবার এখানে দেখ কি বলেছে, এর জাস্ট আগের লাইনে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কর দ্বিগুণ, সুতরাং দশকের ঘরের অঙ্ক কি হবে? দশকের ঘরের অঙ্ক 2x, ঠিক আছে? তাহলে সংখ্যাটা কত হবে? সুতরাং সংখ্যা সমান সমান কি হবে? দশকের ঘরের সঙ্গে 10 গুণ করতে হবে প্লাস এককের ঘরের সঙ্গে 1 গুণ করতে হবে, মানে 20x প্লাস x, তাই না? তাহলে কত হচ্ছে? 21x। সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 21x। এটা কেন হলো? এটা আগেও বুঝিয়েছি প্রথম আর লাস্ট ক্লাসেও বুঝিয়েছি একবার, ঠিক আছে? সবাই বুঝতে পারছে? এবার কি বলেছে? এটা তো সংখ্যাটা হয়ে গেল। এবার
এই সংখ্যাটাকে কাকে দিয়ে গুণ করতে হবে, যে এবার ফার্স্ট লাইনটা দেখ, যদি দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। মানে এটা হচ্ছে সংখ্যা আর এককের ঘরের সংখ্যা কত ছিল, এক্স ধরেছিলাম, তাহলে গুণফল কত হচ্ছে 189 হয় অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে হিসাব করে লিখি ওদের ভ্যালু কত কত আসছে, খুব সোজা তাই না। এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, এটা বাই 21 আছে, কয়বার যাবে 21 দিয়ে 9 বার যাবে তাই না, 9 কে 9 9 2 18, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস আর 9 প্লাস মাইনাস 3 হয়ে যাচ্ছে তাই না। এবার তোর কি বলেছিল, এটা ধনাত্মক সংখ্যা তাই না, মানে এটা তো অঙ্ক একটা ডিজিট কি কোনোদিন নেগেটিভ হয়, তাহলে এটা নেব। তাহলে এটা নেব না আমরা, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 3 তাই না, এটাই বের করতে বলেছে, উত্তর মিলে গেছে তাই না। হ্যাঁ এবার 3 নাম্বারটা, দাদা একটা কথা বলবো, কি কথা, ও হাতে 10 আসলো কেমন করে? না ওটা আমি বলবো না তোকে, আরে দর্শকের ঘরে আছে তাই 10 আসছে। তোকে আমি আসতে না করছিলাম কালকে, আজকে লেট করে আসতে বলছিলাম, বলি নাই, তাহলে আমি কেন বলবো, তাহলে আমি ইউটিউব থেকে দেখে নেবো। যা খুশি তাই কর তুই, আমি কিছু বলবো না। এবার কি বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে, সালমা হ্যাঁ সালমাই তো আছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশ ফেমাস বেশি। আচ্ছা আমার কি ফাইনালি কি বের করতে হবে ওটাকে ধরে নিই, হ্যাঁ অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, ধরি কি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। অনিকের গতিবেগ হচ্ছে x মিটার প্রতি সেকেন্ডে, মানে x মিটার পার সেকেন্ড, বোঝা গেল। তাহলে এবার প্রথম লাইনে চলে আসি, লাস্টের লাইনের কাজ আমাদের শেষ, অনিকের গতিবেগ বের করতে বলেছে ওটা ধরে নিয়েছি। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে সালমার কি হবে বেগ, সালমার বেগ হবে 1 সেন্টিমিটার করে বেশি, x প্লাস 1 তাই না, মিটার পার সেকেন্ড, এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড তাই না। তো সালমারও বেগ হয়ে গেল, অনিকেরও বেগ হয়ে গেল। এবার কি বলেছে, 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, ঠিক আছে। তাহলে এবার দেখ ডিস্টেন্স কত, 180 মিটার যাবে তাই না, দূরত্ব কত বলেছে 180 মিটার না সেন্টিমিটার, কি বলেছে মিটার, ঠিক আছে। বেগ তুই জানিস, দূরত্ব জানিস, তাহলে এখান থেকে সময় বের করতে পারবি তাই না। কি বেগ সমান কি, বেগ সমান দূরত্ব বাই সমান সময় তাই না। তো সময়টা ওদিকে উঠে যাবে, বেগটা এদিকে নেমে যাবে, তাহলে কি হয়ে যাবে, সময় সমান দূরত্ব বাই বেগ তাই না। তাহলে অনিকের কত সময় লাগবে, অনিকের 180 মিটার যেতে সময় লাগে কত বল, সময় সমান সমান দূরত্ব বাই বেগ, মানে 180 মিটার যাবে কত বেগে যাবে, x মিটার পার সেকেন্ড তাই না। মিটার মিটার কেটে গেল, তাহলে সময়টা কিসে আসলো, সেকেন্ডটা উপরে উঠে গেল, সেকেন্ডে আসলো সময়টা তাই না, 180 বাই এক্স সেকেন্ডে গেল তাই তো। তো এভাবেই কে যাবে এবার, সালমা, সালমার সময় লাগবে, সালমার 180 মিটার যেতে, ঠিক আছে, সালমার 180 মিটার যেতে সময় লাগবে কত সেকেন্ড, 180 বাই এক্স প্লাস 1, উপরে মিটার ছিল নিচে মিটার পার সেকেন্ড ছিল, তাহলে মিটার মিটার কেটে গেল আর নিচেরটা কি হয়ে গেল, উপরে চলে গেল তাই না। তাহলে কত হয়ে যাচ্ছে 180 বাই এক্স প্লাস 1 সেকেন্ড তাই তো। এবার কোন সংখ্যাটা বড় এদের মধ্যে, এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড় বল দেখি, 180 বাই x, এটা বড় না এটা বড়, 180 বাই x, উপরেরটা বড়, কারণ এখানে কি আছে, নিচে x প্লাস 1 আছে, মানে বড় সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা মানে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। সব সময় মনে রাখবি হর যত বড় হবে সংখ্যাটা তত ছোট হয়ে যাবে। উপরে দুজনেরই সেম আছে, তাহলে নিচে যার বেশি হবে সে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে তাই না।
তাহলে আমরা কি করব, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, তাই তো? 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1। এটা তুই যদি মানে যেটা বললাম সেটা নাও জানিস, তবু এখান থেকে বলে দিয়েছে কার্ডটা আগে নিবি কার্ডটা পরে নিবি, ঠিক আছে? দেখ এখানে বলে দিয়েছে অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মানে সালমারটা বিয়োগ করতে হবে, তাই না? এই সালমারটাই বিয়োগ হয়ে গেছে। তো প্রশ্ন যদি নাও পড়ি সেটা দেখেই বোঝা যাচ্ছে, বা দেখে না বুঝতে পারলে প্রশ্ন পড়েও বুঝতে পারবি যে কোনটা আগে হবে কোনটা পরে। আগে পরেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জিনিসটা তোরা যদি না জানিস লিখে নে কিন্তু, যে কোনো জিনিসের হর যত বড় হয় তত ছোট হয়, আর লব যত বড় হয় তত বড় হয়, মানে লবের সঙ্গে সেম ভাবে হবে। লব বড় হলে জিনিসটাও বড়, লব বড় হলে ভগ্নাংশটাও বড়, আর হর বড় হলে ভগ্নাংশটাও ছোট। হর বড় হলে ভগ্নাংশটা ছোট, উল্টো। তাহলে এটা কত বলেছে? 2। এটাকে সমাধান করতে হবে। পারবি না সমাধান করতে? খুব সোজা, এখানেই করে দিচ্ছি। কত গেল এটা? দেখতে পাচ্ছি না। পাবি দেখতে। 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1। 180 বাই এক্স ছিল একটা, মাইনাস 180 বাই কত ছিল? এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 ছিল, তাই না? আগের পেজে এটাই ছিল। আমি এটা বলেছি। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলাম, এই 2 কাটা গেল, 1 হয়ে গেল। আচ্ছা, তোরা এইভাবে যদি না বুঝে আমি করে দিচ্ছি পরের লাইনে। 180 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, এখানে 2, ঠিক আছে? 2 দিয়ে এটা কাটা গেল, 90 থাকলো। ওটাই আমি ফার্স্ট লাইনে করে দিতে চেয়েছিলাম, তাই তো? তাহলে 90টা ওদিকে গিয়ে 1/9। আচ্ছা, 90টা এখন এখানেই থাক আপাতত। কি হবে এখানে? x ইন্টু এক্স প্লাস 1, আর ওপরে কি হবে? এক্স প্লাস 1 মাইনাস এক্স মানে 1। বোঝা গেল? কালকেও করেছিলাম এই জিনিসটা, আজকে একটু শর্টকাটে করে দিলাম। কালকে হয়েছে, আমি আসিনি তো। তাহলে কি হয়ে গেল বল? এদিকে 90 পড়ে থাকলো, 90 ইন্টু 1, আর এদিকে এটা গুণ হয়ে ওদিকে চলে গেল, ঠিক আছে? মানে এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজ ইকুয়ালস টু 0। এবার এটা সমাধান করতে হবে শ্রীধরাচার্যের সূত্র দিয়ে। মাইনাস বি মানে মাইনাস 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4ac, তাই না? মানে প্লাস 4 নং 36 360 বাই 2a মানে 2। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 361, তাই না? 361 রুট কত? 19, তাই না? 19 19 কত? 18 18 324, হ্যাঁ 19 এর স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস 19 বাই 2 কত হচ্ছে তাহলে? মাইনাস 10 হয়ে যাচ্ছে একটা, মাইনাস 10 আর কত? মাইনাস 19 আর মাইনাস 1 মাইনাস 20 বাই 2 মানে মাইনাস 10। আর একটা মাইনাস 9, আরেকটা কি একবার মাইনাস নিলাম, এবার কি প্লাসটা নেব। প্লাস 19 আর মাইনাস 1 মানে প্লাস 18 বাই 2 কত? 9, তাই না? হ্যাঁ, এবার এটা কি ছিল আমাদের? গতিবেগ ছিল। গতিবেগ কি নেগেটিভ হতে পারে? পারে না, তাই না? তাহলে অনিকের গতিবেগ কত? 9 মিটার পার সেকেন্ড। উত্তর লিখবি কিন্তু, যে অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। এবার কত বলেছে? 4 নাম্বারটা, তাই না? আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রাকার, আচ্ছা, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 সেন্টিমিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের পার্কের দ্বিগুণ অপেক্ষা এত বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রের, ঠিক আছে? তাহলে কি বের করতে বলেছে তোর? লাস্ট লাইনটায় চলে যা। প্রথমে কোথায় যাবি? লাস্ট লাইনটায়। কি বের করতে বলেছে সেটাকে ধরে নিবি। ধরি কি? পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x, তাই না? এখানে ইউনিট মিটার দিয়েছে, তাহলে মিটারই ধরবো।
তাই তো, এক্স মিটার। বোঝা গেল? সুতরাং এবার প্রথম লাইনে চলে আয়, মানে সেকেন্ড লাইনে। ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার মানে আয়তাকার যে পার্ক আছে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? ক্ষেত্রের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? কি বলেছে? দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি, মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছিল এক্স, তার থেকে 5 মিটার বেশি বলেছে, তাহলে এক্স প্লাস 5 মিটার, তাই না? তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত বলেছে দেখ? আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম বলেছে, বই বলেছে এটা প্রশ্নে, তাই না? তাহলে কত হয়ে যাবে? এক্স মাইনাস 3 মিটার। এবার কি বলেছে বল, কি বলেছে এবার? এবার শর্তটা বলেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। কি বলেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন? আয়তাকার পার্কের ক্ষেত্রফল, ঠিক আছে, মানে আয়তাকার পার্কের ক্ষেত্রফলটাকে বের করে নি। কি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানিস তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দাদা ভাই ওখানে দৈর্ঘ্য তো মানে 5 মিটার x+5 আর প্রস্থ বলছে 3 মিটার কম। এক্স মাইনাস 3 লিখেছি, দেখতে পাচ্ছিস না? আচ্ছা, অত কোনায় চলে গেছিস তো ওই জন্য দেখতে পাচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়তাকার পার্কের ক্ষেত্রফল কি হবে? আমার বুতকে ছায়ের কথা বল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, আর এখানেও মিটার এখানেও মিটার, তাহলে ক্ষেত্রফলের ইউনিট কি হয়ে যায়? মিটার স্কয়ার হয়ে যাবে, তাই না? এবার কি বলেছে প্রশ্ন অনুসারে? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি ছিল? ক্ষেত্রফল বাহু স্কয়ার। বাহু স্কয়ার, মানে এক্স এর স্কয়ার মিটারেরও স্কয়ার, তাই না? ক্ষেত্রফল তাই তো। এবার কি বলেছে যে এদের আয়তাকার পার্কের ক্ষেত্রফল, মানে এই জিনিসটা কার থেকে বেশি? বর্গাকার ক্ষেত্রের পার্কের ক্ষেত্রের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। আচ্ছা, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে, ঠিক আছে, সেটা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গাকার পার্কের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কি কম, কম বলেছে, এই দেখ কম, এত বর্গমিটার কম, ঠিক আছে। তাহলে দ্বিগুণ করলাম, এত কমিয়ে দিলাম, তাহলে সমান বলেছে, ঠিক আছে। তাহলে এটাই ছিল অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তাই তো? বোঝা যাচ্ছে কি না কোথাও অসুবিধা আছে? দেখ বইয়ের প্রশ্নটা পড় ভালো করে, কি বলেছে? ওই পার্কের বাহু একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 না না, এই যে এই লাইনটা পড় খালি, যেটা শর্তটা আমি অ্যাপ্লাই করলাম, যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল, কি বলেছে? আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, তারপরে কি বলেছে? অপেক্ষা 78 কম, সেটাই তো লিখেছি। আয়তাকার পার্কের ক্ষেত্রফল, এটা কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তার দ্বিগুণ অপেক্ষা 78 কম, ওই জন্য মাইনাস করে দিয়েছি। কম বলেছে কমিয়ে দিয়েছি, তাহলে সমান হয়ে গেল। বোঝা গেছে সবার? না বোঝা গেলে প্রশ্নটা বারবার করে পড়, দেখবি যে বুঝে গেছিস, ঠিক আছে। না বোঝার কারণ কি? প্রশ্ন ঠিকঠাক করে পড়া হচ্ছে না। তাহলে হয়ে গেল, এটা কত হবে গুণ করে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, তাই না? আর এদিকে কত হচ্ছে? 2x স্কোয়ার মাইনাস 78, কত হয়ে যাচ্ছে ওদিকে গিয়ে? এক্স স্কোয়ার 2xটা ওদিকে গেল, মাইনাস 2x হয়ে গেল, এটা 15টা প্লাস হয়ে গেল, তাই না? তাহলে এটা 3 থাকলো আর এটা 1 থাকলো, 6 হয়ে গেল, এটাই হবে। হ্যাঁ ঠিক করলাম তো? x ইজ ইকুয়ালস টু এবার মাইনাস b, মানে মাইনাস অফ মাইনাস কত? b মানে কত এখানে?
মাইনাস টু, তাহলে মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস টু, মাইনাস অফ মাইনাস টু, তাই না? প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস টু এর স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ 4 থাকলো, এ মানে 1 থাকলো, সি মানে কত মাইনাস 63, তাই না? বাই 2a, 2 ইন্টু 1, ঠিক আছে? তাহলে এবার এটা খালি ক্যালকুলেশন করতে হবে, কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার কত, এদিকে 2 দুগুণ 4 হয়ে গেল, আর এদিকে প্লাস 6 4 24 240 আর 3 4 12 মানে 252, তাই না? 252 বাই 2, তাই তো? এটা কিন্তু গুণ চিহ্ন, আবার পয়েন্ট ভাবিস না, দশমিক ভাবিস না আর কি। 4 প্লাস মাইনাস রুট ওভার 256 মানে কত? 256 কার বর্গমূল? বর্গ 16, 16 256, 52 আছে তো ওখানে, এখানে 4 নেই, ও 4 যোগ করে, আচ্ছা কত হচ্ছে তাহলে? একটা নেগেটিভ কত হয়ে যাচ্ছে? মাইনাস, আচ্ছা প্লাস একটা হচ্ছে তোর এটা, আরেকটা হচ্ছে কি একটা 9 এটা, তাই না? আর তাহলে কত হচ্ছে এটা? মাইনাস 7 12 বাই 2 মানে মাইনাস 6, আর একটা কত হয়ে যাচ্ছে? 16 প্লাস 4 20, 20 বাই 2 10। তাহলে নেগেটিভটা কি আমরা নেব? এটা কি ধরেছি আমরা? দৈর্ঘ্য ধরেছি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ধরেছি, নেগেটিভটা নেব না, পজিটিভটাই খালি নেব 10। উত্তর মিলে গেছে? তোর কি অন্য এসছে না? ঠিক করে কর, ভুলভাল করিস না। 9 মিটার, 9ই এসেছে। 9 এসছে? হ্যাঁ, কারণ ওখানে ও তাহলে x আমার না, ভুলে 2 হবে, ওখানে 4 দিয়ে দিছো। কোথায়? এই যে, এই যে এখানে, হ্যাঁ ঠিক। তাহলে কত হচ্ছে এখানে? 16 থেকে 2 গেল 14, 14 বাই 2 মানে মাইনাস 7, যেটাকে আমরা নেব না, আর যেটাকে আমরা নেব সেটা হচ্ছে 18 বাই 2 মানে 9। গোটা অঙ্কটা এখনই যাইতো। কত এটা? 4 গেল না? 5। 4টা আছে, না 5টা আছে। স্যার বলছি একটু নাকটা জেলে আসবো। 5 5 নাম্বার কি বলেছে? আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছেন, ঠিক আছে? যদি সারি ধরে গাছ লাগাতে গিয়ে দেখেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকছে, তবে সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে কি লিখবো? প্রথমে ধরি লাস্টের লাইনটায় যেটা বের করতে বলেছে, তাই না? সারির সংখ্যা, সারির সংখ্যা, সারি মানে লাইন, সারির সংখ্যা কত? ও ওই শাড়ি, আমি তো তালিম সহায়তা দিয়ে দিচ্ছি। সারির সংখ্যা কত? শাড়িতে লঙ্কা গাছ লাগাবে, বল। শাড়ির সংখ্যা x, x, তাই না? এবার তাহলে কি বলেছে প্রশ্ন অনুসারে? যে প্রতিটি সারিতে, ঠিক আছে, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগানো হয়েছে। তাহলে প্রতিটি সারিতে কটি করে গাছ লাগানো হয়েছে? প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগানো হয়েছে। x প্লাস প্রতিশত 2, প্রতিটি সারিতে এতগুলি করে লঙ্কা চারা লাগানো হয়, তাই না? লঙ্কা লাগাইছে, চারা লাগানো হয়েছে। অন্য সাথে বললো লঙ্কা। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে যদি তোর ধর এই 3টা লাইন হয়, 3টা লাইনে তুই যদি 2টা করে লাগাস তাহলে কত হয়ে গেল? 6টা, 3 দুগুণ 6, তাই না? তাহলে এক্সট্রা সারি ছিল, প্রত্যেকটা সারিতে এতগুলো ছিল, তাহলে কি করব আমি? গুণ, তাই না? সারি ছিল এক্সট্রা, আর প্রত্যেকটা সারিতে কত ছিল? x প্লাস 24 প্লাস 24, এটাই টোটাল গাছের সংখ্যা। সেটা কত দিয়েছে প্রশ্ন অনুসারে? 100 কত 53 না কত দেখলাম রে, কোথায় গেল? না 350, সরি 50টি লঙ্কা 350টি। এবার সমাধান করতে হবে। x স্কয়ার প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0, তাই তো?
তাহলে x ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে মাইনাস বি, মাইনাস বি মানে কত এখানে 24, তাহলে মাইনাস 24 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 24 এর স্কোয়ার মাইনাস 4 এ মানে কত 1 আর সি মানে কত মানে 350 মাইনাস 350, তাই না? ব্র্যাকেটে থাকবে তাহলে মাইনাসেরটা ব্র্যাকেটেই থাকবে সব সময় বাই 2 এ মানে বাই 2 কত হয়ে যাচ্ছে 24 24 কত 576, হ্যাঁ 576 হ্যাঁ 24 24 576, তাই না? আর এখানে কত হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কত 4 ইন্টু 35 মানে 144 হয় না? না 140 আর 0 140 আর 0, ঠিক আছে তো? দেখ 35 দুগুণে 4 মানে কি 2 ইন্টু 2, আমি 35 দুগুণে জানি 70, 70 দুগুণে জানি 140, ওইভাবেই লিখলাম 140 আর এখানে শূন্যটা ছিল 0 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 1976, তাই না? যোগ করে যোগ করে 1976 হচ্ছে তো। না আমি বিয়োগ কেন করছি 7 5 6 7 8 9, হ্যাঁ 1976 76 আর 570 দিয়েছি 1976 এবার দেখ 1976 কার বর্গমূল হয়? ওদিকে তোর 35 হয় তোর দ্বারা 35 হয় 1225 মনে হয় না আরে আর কেন ভাললি 36 এর দেখ তো কত হয় 36 নয় শোনা 36 এর বেশি হয় 46 এর দেখ আরে আরে এখানে ক্যালকুলেটর নাই আছে তো নাই দেখি 2 দুগুণ 4 3 3 9 4 4 4 44 এর কত হচ্ছে 36 হাতে গুলো 3 4 6 এই 4 6 12 13 14 24 25 26 27 44 এরই হচ্ছে 44 এর হচ্ছে 1936 1936 হচ্ছে না 1936 হচ্ছে 76 76 তো হচ্ছে না 8 9 10 16 হাতে গুলো 1 3 এটা 3000 হয়ে যাচ্ছে 3000 24 576 হয় 4 দিয়ে 4 24 24 দুগুণ 48 দুগুণ 96 এদিকে 90 24 দুগুণে 48, তাহলে কত হচ্ছে এদিকে 6 9 8 17 7 5 ঠিকই তো আছে। কোথায় ভুল হচ্ছে রে 350টাই বলেছে না? হ্যাঁ আমাদের গ্রামে বলেছে যে আরো 10 টাকা অতিরিক্ত থাকে ও কোথায় বলেছে রে? এই যে আচ্ছা তাহলে কি হবে এখানে প্লাস 10 মাইনাস 10, তাই না? 10 টাকা অতিরিক্ত থাকবে, বেশি থাকবে টোটাল গাছ এটা। হ্যাঁ হ্যাঁ তো এটার থেকে তো কমিয়ে দিতে হবে না এই জিনিসটা, তাহলে তো সমান সমান হয়ে যাবে। 10টা গাছ পড়ে থাকছিল বেশি, 350টা তো আমার টোটাল ছিল, তার থেকে 10টা বেশি পড়ে থাকছিল, তাহলে কমিয়ে দিলাম। তো এটা আগে বলতে পারলি না, এতক্ষণ করলাম এখন বলছি। জিরোর আগে এক এখন বসে দেখলাম 10টা অতিরিক্ত আচ্ছা তাহলে এখানে মাইনাস 10 হবে মানে এটা কত হয়ে যাবে 340 হয়ে যাবে, তাই না? এটাও কত হয়ে যাবে 35 এর জায়গায় 340, 350 এর জায়গায়, তাহলে কত হবে 4 34 তাহলে এটা গোটাটাই ভুল 4 4 16 6 হাতে থাকলো 1 1360, তাই না? এবার কত হচ্ছে দেখ, মিলে গেছে এবার না মেলেনি এখনো? 0 নেই ভালো করেই নেই হ্যাঁ মিলে ওদিকে গেছে 6 ভাই, 6 আর সাথে কত 1936 1936 হচ্ছে যোগ করে, তাই না? 1936 হচ্ছে 44 এর, 44 তাহলে কত হয়ে গেল মাইনাস 24 প্লাস মাইনাস 44 এখনই করলে 44 68 বাই 2, তাহলে কত হচ্ছে একটা মাইনাস 34 মাইনাস 34, তাই তো? আমি করলাম না কিন্তু। আরেকটা কত হচ্ছে এদিকে প্লাস গেল, এদিকে মাইনাস 24 গেল 20 10, তাই না? তাহলে অ্যান্সার কত হবে 10 মিলেছে উত্তর? হ্যাঁ কয়টা বাজে হ্যাঁ টাইম আছে আরো 5 6 নম্বর। কয়টা হচ্ছে 9টা এক্ষুনি চলে যাবো
কি জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ 6টি জিনিস বেশি তৈরি করে কুন্তলের সময়। আচ্ছা, জোসেফ আর কুন্তল, এখানে লাস্ট লাইন দেখে ধরলে কিন্তু হবে না, এখানে একটু অন্যরকম ধরতে হবে। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে কুন্তলেরটাই ধরে নিই আমি। কুন্তল, তারপরটা পড়ে নাও, 6 ঘন্টা কাজ পড়ে নিয়েছি আমি। কুন্তলের সময় লাগে কত? কুন্তলের একটি জিনিস তৈরি করতে, একটি জিনিস তৈরি করতে, ধরি লিখবো না? হ্যাঁ লিখবি, তৈরি করতে সময় লাগে কত? x মিনিট। ঠিক আছে, দেখ মিনিটে আছে। হ্যাঁ, x মিনিট লাগে, এটা ধরলাম আমরা। তাহলে আরেকটা কি আছে? জোসেফ। জোসেফের কতক্ষণ লাগবে একটি জিনিস তৈরি করতে? তোকে লিখতে না করেছি? জোসেফের কত সময় লাগবে একটা জিনিস তৈরি করতে? 5 মিনিট কম সময় লাগবে, x মাইনাস 5 মিনিট, তাই না? ঠিক আছে, এবার কি 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে 6 ঘন্টায় কে কতটা জিনিস তৈরি করবে সেটা আমরা বের করব। 6 ঘন্টা মানে কি আগে বল? 6 ঘন্টা মানে 6 ইন্টু 60 মানে 360 মিনিট, তাই না? তাহলে 360, একটা জিনিস তোর কে যেন, একটা কুন্তল, ঠিক আছে? কুন্তল কি করে? একটা জিনিস তৈরি মানে x মিনিটে কয়টা জিনিস তৈরি করে? একটা। তাহলে 1 মিনিটে কটা জিনিস তৈরি করবে? 1/x টা, তাই না? তাহলে কুন্তল তোর 360 মিনিটে কটা করবে? 6 ঘন্টা বা 360 মিনিটে কটা করবে? 360 দিয়ে গুণ, ঐকিক নিয়ম রে ভাই, এটা পাচ্ছিস না কেন? 360/x টা, তাই না? এভাবেই জোসেফেরটা বের করবি। জোসেফ x মাইনাস 5 মিনিটে করে একটা জিনিস তৈরি করে, তাই না? তাহলে জোসেফ 1 মিনিটে কটা তৈরি করে? 1/x মাইনাস 5টা, তাই না? তাহলে জোসেফ তোর 360 মিনিটে বা 6 ঘন্টায় কটা করে? 360/x মাইনাস x মাইনাস 5, তাই না? এবার কি বলেছে যে 6টি জিনিস বেশি তৈরি করছে। 6 ঘন্টা কাজ করে কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করছে, জোসেফ বেশি তৈরি করছে, তাই না? জোসেফ কটা বেশি জিনিস তৈরি করছে? এটা জোসেফের তৈরি করা জিনিস 6 ঘন্টায়, এটা কুন্তলের 6 ঘন্টায় তৈরি করা জিনিসের সংখ্যা, তাই না? এটা সমান সমান 6 দিয়ে দিয়েছে। আর কিছু বলেনি তো? 6 ঘন্টা কাজ করে 6টি জিনিস বেশি তৈরি করে, ব্যাস। তাহলে কি হচ্ছে? 6 দিয়ে কাটা যাচ্ছে, 60 কমন চলে যাচ্ছে, 1/x মাইনাস 5 ইন্টু না মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু 1, তাই না? বোঝা গেল কি করলাম? 6 দিয়ে কাটাকাটি করলাম, 60 পড়ে থাকলো, 60 করে 60টাকে তারপরে কমন নিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে? এদিকে উপরে নিচে আগে লিখে নেই x², এই দুটার গুণফল, তাই না? মানে x² মাইনাস 5x, তাই তো? আর এটা যখন মিলে যাবে তখন উপরে x থাকবে, মাইনাস এটা যখন মিলে যাবে উপরে x মাইনাস 5 থাকবে। সামনে একটা 60 ছিল, ইজ ইকুয়ালস টু 1, তাই তো? কত হচ্ছে? দেখতে পাচ্ছিস সবাই কি করছি? 5 6 30 মানে 300, তাই না? 300 ইজ ইকুয়ালস টু x² মাইনাস 5x। তাহলে কি হচ্ছে? x² মাইনাস 5x মাইনাস 300 ইজ ইকুয়ালস টু 0, তাই না? কত হচ্ছে তাহলে বল?
এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি মানে 5 প্লাস মাইনাস 25 আর 3 4 1200, তাই না, বাই 2a মানে 2। এটা কত স্কোয়ার হয়? 1225 মানে 35 এর স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বল? এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে প্লাস 5 প্লাস মাইনাস 35/2। কত হচ্ছে তাহলে? মাইনাস যদি নেই তাহলে মাইনাস 30/2 মানে মাইনাস 15, যেটাকে আমরা নেব না, তাই না? কারণ সময় কখনো নেগেটিভ হতে পারে না। এক্স তো আমাদের সময় ধরে নেওয়া হচ্ছে না, সময় বা সংখ্যা কিছু একটা ধরে নেওয়া হয়েছে। কি ধরেছিলাম? এক্স মানে একটি জিনিস, হ্যাঁ সময় ধরে নিয়েছিলাম, এক্স মিনিট সময় লাগে একটা তৈরি করতে। তাহলে সময় নেগেটিভ হবে না, মাইনাস 15টা নেবো না, আর তাহলে প্লাস 35 আর প্লাস 5কে নেবো, মানে প্লাস 40/2 মানে 20। তাহলে আমাদের কি বের হলো? এটা যে এক্স কি ধরেছিলাম, কুন্তলের কতটা সময় লাগে সেটা নিচের দিকটা দেখাও না একটু। কুন্তলের তাহলে একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে? একটা তৈরি করতে সময় লাগে 20 মিনিট। আর তাহলে আরেকটা কে আছে? জোসেফের কতক্ষণ লাগবে একটা জিনিস তৈরি করতে? 20 - 5 মানে 15 মিনিট। এবার দেখ প্রশ্নে তোর কি চেয়েছে, প্রশ্নে দেখ কি চেয়েছে, লাস্ট লাইন দেখ এবার। তো 6টা জিনিস বেশি তৈরি করতে 6 ঘন্টা কাজ করতে। কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করে হিসাব করে লিখি। ওই সময় বলতে কি নিশ্চয়ই 6 ঘন্টার কথাই বলেছে, তাই না? আর তো কোনো সময়ের কথা আমি দেখতে পাচ্ছি না এখানে। তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করে? কি লিখবো আমরা? পরের পেজে চলে যাই। কুন্তল 20 মিনিটসে বানায় কটা? একটা। তাহলে 1 মিনিটে কটা বানাবে? 1/20টা, তাই না? তাহলে কুন্তল 6 ঘন্টা বা 360 মিনিটে কটা হবে? 360/20টা। উত্তর মিলেছে? 18 × 2 = 34, 18টা। দেখি রে, হ্যাঁ 18টাই হয়ে গেছে? আচ্ছা দেখ, এটা হয়ে গেল। কত নাম্বার এটা? কত নাম্বার গেল রে? 6 নাম্বার গেল। 6 আর 3টা চুল ধরবি না, আমার পছন্দ না। 6 নাম্বার গেল। 7 নাম্বার কি? একটু দূরে থাক না, আগে শেষ করে মস্ত পছন্দ না। 7 নাম্বার কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার। আচ্ছা কি বলেছে? স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। ধরি এই যে এই অঙ্কটা কিন্তু একটু মার্ক করে রাখবি, যেটা আগে করলাম। এখানে লাস্টে যেটা ছিল সেটা ধরার জিনিসটা ছিল না, ধরার জিনিসটা একটু বুদ্ধি করে পড়ে বুঝতে হচ্ছিল যে কি ধরতে হবে। তাহলে 7 নম্বরে কি বলেছে? এটাও আগের মতো অ্যাজ ইউজুয়াল। স্রোতের গতিবেগ কত ছিল? ধরি স্রোতের বেগ, ইউনিটটা কি? ইউনিটটা বল। এক্স কত? কিলোমিটার/ঘন্টা, তাই না? কিমি/আওয়ার। তোরা কিলোমিটার/ঘন্টায় লিখবি, বোঝা গেল? এবার কি বলেছে? সুতরাং স্রোতের অনুকূলে বেগ, আর ইয়েরটা দেওয়া কি আছে যে নৌকার গতিবেগ, তাই না? স্থির জলে নৌকার বেগ কত দেওয়া আছে? 8 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? স্রোতের অনুকূলে মানে স্রোতের সঙ্গে সঙ্গে যাচ্ছে, অনুকূলে বেগ কত? x+8, তাই না? কিলোমিটার/আওয়ার। আর স্রোতের প্রতিকূলে কত হয়? 8 - x কিন্তু করিস না, কারণ স্রোতের বেগ যদি তোর বেশি হয়ে যায় তাহলে নৌকা তো প্রতিকূলে যেতেই পারবে না। নৌকার গতিবেগ যদি বেশি হয় তখনই সে প্রতিকূলে যেতে পারবে, উল্টো দিকে, যে এদিকে ঠেলছে এদিকে বেশি ঠেলছে তাই এদিকে যাচ্ছে ফাইনালি। সেই জন্য কি হবে? x - 8 যদি তুই লিখিস সেটা ভুল হয়ে যাবে, তাই না? তাহলে কি লিখতে হবে? আগে নৌকার বেগটা লিখবি, তারপরে -xটা লিখবি, এত কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? এবার কি প্রশ্ন অনুসারে কি বলেছে দেখ।
কোথায় গেল? হ্যাঁ, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 22 কিলোমিটার গেল। ঠিক আছে, তাহলে 15 কিলোমিটার দেখ, 15 কিলোমিটার কোথায় গেছে? অনুকূলে, তাই না? বুঝিনি ভাই। আর 22 কিলোমিটার কোথায় গেছে? প্রতিকূলে। প্রতিকূলে। এই যে 5 আওয়ারটা যে দিয়েছে এটা তোর লাগবে না, বুঝলি, মানে কাজেই আসবে না, দেখবি। অনুকূলে গেছে, দুটাতেই সময় কত লেগেছে? 5 আওয়ার করে, 5 আওয়ার করে লেগেছে, তাই না? এবার দেখ, আমরা কি জানি যে দূরত্ব বাই গতিবেগ সমান সময়, তাই না? একটু আগেই করলাম, আগেরও অনেকবার করেছি। দূরত্ব বাই গতিবেগ সমান সময়। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 5 আওয়ার এই সময়টা সমান সমান এই দূরত্বটা বাই অনুকূলের গতিবেগটা। অনুকূলের গতিবেগ কত আছে? 8/x, 8 + x। আর এখানেও তাই হবে, তাই না? প্রতিকূলে কি আছে? প্রতিকূলের দূরত্বটা কত বলেছে? 22 বাই প্রতিকূলের 8 - x, তাই না? দুই ক্ষেত্রেই তোর 5 ঘন্টা করে লাগে না? নৌকাটি 5 ঘন্টা। হ্যাঁ, না এখানে একটু অন্যরকম বলেছে যে এই দুটো যেতে মানে টোটালি তোর 5 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এটা সমান 5 হবে না। 15 কিলোমিটার যেতে এই সময়টা লাগলো, এটা T1 ধরলাম। 22 কিলোমিটার যেতে এই সময়টা লাগলো, এটা কি ধরলাম? T2 ধরলাম। ঠিক আছে, এখন প্রশ্ন উত্তর কি বলেছে? যে এই দুটো মিলে লেগেছে 5 আওয়ার, সেই জন্য 5টা লাগবে। তাহলে কি হবে? T1 মানে যেতে যতটা সময় লাগলো প্লাস ফিরতে যতটা সময় লাগলো, মানে প্রতিকূলের, মানে T2, তাই না? T1 T2 ধরার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য জাস্ট বললাম। তোরা কি লিখবি? 15 কিলোমিটার অনুকূলে যেতে সময় লাগে এত ঘন্টা, 22 কিলোমিটার প্রতিকূলে যেতে সময় লাগে এত ঘন্টা, সুতরাং টোটাল সময় লাগে এত ঘন্টা। আর টোটাল সময় প্রশ্ন অনুসারে দেওয়া আছে 5 ঘন্টা। বোঝা গেল? তাহলে কত হচ্ছে গুণ করে? এখানে কত? 15 × 8 - x প্লাস 22 × 8 + x, তাই তো? ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 5। কত উপরে? 8 × 15 কত? 8 × 15 ভুলে গেছিস? 120 মাইনাস 15x প্লাস 22 × 8 কত হয়? 8 × 2 = 16, 6, 8 × 2 = 16, 16, 17, 18 মনে হয় না? 8 × 2 = 16 না 17 প্লাস 22x ইজ ইকুয়ালস টু কত? 5 × 8 = 64। নিচে এখানে দেখতে পাচ্ছিস তো? এখানে কি এটা a + b × a - b মানে a² - b², তাই তো? তাহলে কত হয়ে গেল? এখান থেকে -5x হবে, 5x² হবে, সেটা দিকে আসলে প্লাস 5x²। এখান থেকে কত হবে? এটা 8 × 8 = 64 × 5 কত হয়? 5 × 6 = 30, 300, আর 4 × 5 = 20, 320 হচ্ছে 5 64-তে, তাই না? তাহলে এটা এদিকে আসলে কত? -320, তাই তো? হ্যাঁ, আর এদিকে কত পড়ে থাকলো? দেখ বাদিকে, এগুলো আমি কি করলাম? বাদিকে নিয়ে আসলাম, আর বাদিকে যেগুলো পড়েছিল এবার সেগুলো লিখবো, তাই তো? কত কত পড়েছিল? এদিকে 15 আর এদিকে 22, মানে 7 পড়ে থাকলো, 7x পড়ে থাকলো। আর সংখ্যাটা কত পড়ে থাকলো? এখান থেকে 296 প্লাস 296 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে? 5x² প্লাস 7x মাইনাস 24, তাই না? ইজ ইকুয়ালস টু 0। এবার এটা সমাধান করে ভ্যালু বের করতে হবে। কত হবে? কত হবে বল? -7 x ইকুয়ালস টু x ইজ ইকুয়ালস টু -b মানে -7, তাই না? -7 প্লাস মাইনাস b² মানে 7 স্কয়ার, 7 × 7 = 49 মাইনাস 4ac মানে 4a মানে কত? 5, 4 × 5 = 20 ইন্টু -24। তাহলে
20 ইন্টু 24, 24 দুগুণে 48 আর একটা শূন্য, 480 আর মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক করলাম? হ্যাঁ হ্যাঁ, তারপরে 2 5 দুগুণ 5 দুগুণ 10 নিচে কত হচ্ছে? -7 প্লাস মাইনাস রুট ওভার এদিকে 9, 4 আর 8 12 2, এখানে 529, 23 23 529, তাই না? তাহলে -7 প্লাস 23/10 হবে একটা, আরেকটা কত হবে? -7 মাইনাস 23/10 হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত হলো? 7 বাদ গেলে 16/10, তাই তো? 16/10 মানে 1.6, 16 7 23, ঠিক আছে। আরেকটা কত হয়ে গেল? নেগেটিভ কিছু একটা হবে যেটা আমাদের দরকার নেই, তাই না? 1.6 আছে তো, উত্তর দেখ। না না পূর্ণ সংখ্যা মানে এটাকে ভগ্নাংশে লিখেছে। কত কত? 1 3/5 এক পূর্ণ 3/5 3/5 মানেই কত? 3/5 আছে, তাই না? 1/6 মানে এখানে যদি 2 গুণ করি 10, এখানে 6 6 হচ্ছে কেন? এটা তো 1.6 আসছে না? হ্যাঁ, ওই লাগে রে। কত নাম্বার ঠিক করে দেখছিস তো? হ্যাঁ দেখলাম আই আই আশ্চর্য। আবার কোথায় ভুল হলো? দেখ দেখ তাড়াতাড়ি দেখ, তো ভুল হয় না। তাহলে উত্তর কি মিলে গেছে, তাই না? এটা মানে 1 পূর্ণ কত? 3/5 1 পূর্ণ 3/5। এটা তো কাটা, এটা দেখ কিভাবে 1 পূর্ণ 3/5 হচ্ছে। কত হচ্ছে উপরে? 23 23 থেকে 16 গেল মানে 16 থাকছে, 16/10। ঠিক আছে দেখ, হ্যাঁ কত গেল এটা? 5, এটা 8, মানে কত? 5 একে 5, 3 পড়ে থাকলো, 3/5 বোঝা গেল? উত্তর মিলে গেছে। ফালতু ফালতু টাইম নষ্ট। এই দুটো অঙ্ক করবো তারপরে ছুটি দেবো, ঠিক আছে? হবে না? না লেট হয়ে যাবে। আমি একটু দোকানে ঢুকবো তো, স্কুলের ড্রেস কিনবো রে। কালকে আচ্ছা, কালকে কিনে নিস। তো আজকে কি পড়তে যাবো আমি? তোদের স্কুলের ড্রেস না পরে মানে অন্য ড্রেসে গেলে কিছু বলবে না। না না বলবে না, একটি আচ্ছা একটি সুপারফাস্ট ট্রেন, কি বলেছে? সুপারফাস্ট ট্রেন, তোরাও সুপারফাস্ট চলে যাবে ট্রেনে করে। একটি এক্সপ্রেস ট্রেনের থেকে, আচ্ছা একটা সুপারফাস্ট ট্রেন, ঠিক আছে? সুপারফাস্ট ট্রেনকে আমরা এস লিখলাম, আরেকটা কি বলেছে? এক্সপ্রেস ট্রেনকে ই লিখলাম। এদিকে দেখ না, সবাই এদিকে দেখ, তাড়াতাড়ি করছি। সুপারফাস্ট ট্রেন আর এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়, ঠিক আছে? সুপারফাস্ট ট্রেনের বেগ কত ধরলাম? এস। এক্সপ্রেস ট্রেনের বেগ আমরা লিখলাম ই। আচ্ছা লাস্টে কি বের করতে বলেছে দেখ? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত ছিল? কত কিমি ছিল? লিখবি ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? এর বেগ হচ্ছে এক্স। তাহলে এবার প্রথম লাইনে চলে আয়, সেটা কি বলেছে? সুপারফাস্ট ট্রেনের বেগ এক্সপ্রেসের থেকে 15 কিলোমিটার বেশি, 15 কিলোমিটার পার আওয়ার বেশি, তাই না? তাহলে এক্সপ্রেস ট্রেনের বেগ কত হয়ে যাবে? এক্স প্লাস 15 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এবার কি বলেছে? বেশি বেগে যায়। একই সঙ্গে স্টেশন থেকে ছাড়ে 180 কিলোমিটার দূরত্বে অন্য একটি স্টেশনে ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছলে, ঠিক আছে? মানে 180 কিলোমিটার যাচ্ছে দুজনেই। এদিকে দেখ না রে ভাই, 100 কিলোমিটার দুজনেই যাচ্ছে। সুপারফাস্ট ট্রেনের কতক্ষণ কম লাগছে সময়? 1 ঘন্টা কম সময় লাগছে। তাহলে 180 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে বল? এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে? তো 180/x প্লাস 15, তাই না? এই সময়টা লাগবে। আর ইয়ের কত সময় লাগবে? সুপারফাস্ট ট্রেনের হলো 180/x। সুপারফাস্ট ট্রেনের কত সময় লাগবে? এটা, তাই না? তাহলে এদের গ্যাপ কত বলেছে বল? কতক্ষণ বেশি সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা আগে পৌঁছায়, মানে এদের বিয়োগটা হচ্ছে 1। এটা তো আমি উল্টা করে লিখলাম, এটা ছোট সংখ্যা হয়ে গেল না, প্লাস 15 আছে, তাহলে এটা আগে হবে। তাহলে বেশি সময় কার লাগবে? যে আস্তে আস্তে যাবে তার বেশি সময় লাগবে, তাই না? 180/x 180/x মাইনাস 180/x x minus 5 15
দেখি, হ্যাঁ এক্স মাইনাস 15 হবে, এক্সপ্রেসেরটা কম বলেছে না, ওই জন্যই ভুলভাল হচ্ছিল। তাহলে কি কার বেশি সময় লাগবে? যে আস্তে আস্তে যায় তার বেশি সময় লাগবে। তাহলে এর কত সময় লাগছে? 180 বাই এক্স মাইনাস 15। আর এর কত সময় লাগছে? 180 বাই এক্স, তাই তো, সমান 1 আওয়ার বলে দিয়েছে। তাহলে 180টা আমি কমন নিয়ে ওদিকে ভাগ করে দিলাম, ঠিক আছে। এদিকে কত হয়ে গেল? এক্স মাইনাস 15 ইন্টু এক্স, উপরে কত হয়ে গেল? এক্স মাইনাস এক্স প্লাস 15 ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল? 1/180, তাই তো। তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে? এক্স এক্স কেটে যাচ্ছে, 15 ইন্টু 180, বাপরে এত বড় সংখ্যা, ইজ ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স, এক্স মাইনাস কত হয়ে যাচ্ছে এটা এদিকে গিয়ে? মাইনাস 15 ইন্টু 18 কত হয়? 9 15 135, তাই না? মানে 135-এর ডবল 270। কি আইলাম ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু? এক্স এর হ্যাঁ কত হয়ে যাচ্ছে বল? এক্স এর ভ্যালু মাইনাস বি মানে 15 15 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 15 স্কোয়ার কত? 225 225, হ্যাঁ 4ac 4 এ হলো মানে 4 27 কত? 27 দুগুণ 54, তাই না? 54 দুগুণ 108 বাই 2a 2a মানে 2 কত হচ্ছে তাহলে? 15 প্লাস মাইনাস 108 225। বাপরে, এটার বর্গমূল বের করতে হবে এত বড়? আর করতে হবে না আজকে, আজকে আর করতে হবে না। না আরেকটাই তো আছে, আর একটাই আছে, কোষে দেখি এটা করি না হলে তুই রনা দে, তোর কিনতে হবে বলে। যা তুই সোজাই তো আছে সবগুলো। কত হচ্ছে এটা? কত বর্গমূল? এটা আছে 10 এর পর 1 2 3 4 1 2 3 4 5টা শূন্য হচ্ছে, তাই না? ঠিক কাটছো কাকাইছি 5টা শূন্য মানে যদি তোর 3 হলে 90 এর কাছাকাছি। 95 এর স্কয়ার কত হচ্ছে রে? 95 এর স্কয়ার ক্যালকুলেটর নিয়ে বসবো পরে দিন। আমার লাগা সরি 9 81। হ্যাঁ দেখ তো 95 এর স্কয়ারই মনে হচ্ছে এটা। কাছাকাছি 25 কি করতেছিস ভাই? কার বলছিস? সে 9025 আমার না, হ্যাঁ 9025। একটা বইতে মলার দেওয়া নাই, কেমন হয়েছে? কেন মনে দিতে হবে? আমারই বসে থেকে ঠিক করে করলি তো? 9025 9025। 9 এটা তাহলে কত হচ্ছে? এটা ও অ্যানসার 15 9 15। তোমরা এটাই হয়েছে। আমি তো করি না। আচ্ছা 180 ইন্টু 15 এটা ঠিক করেছিলাম কি? 5 18 90 0 আর এখানে কি 180 180 0 0 8 9 17 7 হাত থাকলো 1 2 এ 7 2700 2700 তো লিখেছিলাম 2700 লিখেছিলাম। 2700 সঙ্গে কত গুণ হয়েছিল? 4। 27 দুগুণ 54 দুগুণ 108, দোকানে দুটা শূন্য। আমরা ওটা বর্ষা কিছু দিতাম। হ্যাঁ বর্ষা দেন যোগটা ভুল, হ্যাঁ এটা 105 এর বর্গমূল হবে, যোগটা ভুল করেছিলাম। ওর জন্য বলছিল না। কত হয়ে যাচ্ছে এটা? 105 এর বর্গমূল। 105 এর হচ্ছে তো, করলি না? 105 এরই হবে, 105 বাই 2। ঠিক আছে, তাহলে মাইনাসটা আমরা নেব না, মাইনাসটা করলাম না। 5 যোগটা করলে কত হচ্ছে? এটার সঙ্গে 15 মানে 120 বাই 60 হচ্ছে। উত্তর 60 আছে কি? হ্যাঁ হুম মিলে তো গেছে, কি আর করবো।